বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। দীর্ঘ অনেকদিন পরে আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে ফ্রি ক্লাসের একটা আয়োজন নিয়ে। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব তোমাদেরকে একদিন পর পর অনার্স এবং ডিগ্রি ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য ইনশাআল্লাহ। তো আমরা এই ঠিক রাত 9টা বাজে তোমাদের একদিন হচ্ছে অনার্সের ক্লাস, একদিন হচ্ছে ডিগ্রি ক্লাস। আমরা ইংলিশ কম্পালসারি যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার উপর আমরা প্রত্যেকদিন তোমাদেরকে কিছু ফ্রি ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট আছো, যারা পাস নিয়ে খুবই টেনশনে আছো, পাস নিয়ে চিন্তিত আছো, আমি আজকে একটা ম্যারাথন ক্লাস দিতে যাচ্ছি। যাদের হাতে সময় আছে, দীর্ঘক্ষণ বসার সময় আছে বা দীর্ঘক্ষণ ধৈর্য আছে, তারা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে একটু করার চেষ্টা করবা এবং দেখার চেষ্টা করবা। আজকের আমি ইংরেজিতে পাশ করা, আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যে থাম্বনেল দিয়েছি সেটা হচ্ছে ইংরেজিতে পাশ করার সহজ উপায়। সো আজকে আমি একটা ক্লাসে তোমাদেরকে ইংরেজিতে কিভাবে একদম একবারে পাশ করা যায়, তোমাদের পাশ করার সহজ উপায়, টেকনিক এবং বিস্তারিত আমি হচ্ছে যে আজকের ক্লাসে তোমাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্ব এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আশা করি যে আই হোপ তোমাদের অনেক অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। সো যারা আমাদের ডিগ্রি পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা আমাদের বুলেট ব্যাচের স্টুডেন্ট, তারা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আই হোপ, আমি আশা করি আজকের ক্লাসে তোমাদের যত প্রবলেম আছে ইনশাআল্লাহ ডেফিনেটলি আজকের ক্লাসে তোমাদের ডাউট ক্লিয়ার হবে। সো ক্লাসটা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে এ টু জেড আমি যে কথাগুলো বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। সো তোমরা যারা যেই মুহূর্তে যারা আমাদের অনলাইনে আছো, যারা ডিগ্রি স্টুডেন্ট আছো, তারা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। আই হোপ, আমি আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। সো তোমরা সবাই একটু দ্রুত ক্লাসটা দেখার চেষ্টা করবা এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, ফ্রেন্ড সার্কেল, সবাইকে ক্লাসে একটু মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে আমাদের এই ক্লাসটার বেনিফিটটা তারাও পায়, তারাও উপকৃত হয়, তারাও এই ক্লাস থেকে কিছু না কিছু জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। সো আমরা চেষ্টা করব এই ক্লাসটা সবার ভিতরে একটু ছড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? শুরুতেই আমি কিছু তোমাদের কমেন্ট করে নিব। আলহামদুলিল্লাহ, আশা করি যে তোমরা অনেকদিন পরে আমার সাথে যুক্ত হয়েছো। আমি আসলে অনেক ব্যস্ত থাকি, অনেক অসুস্থতা, ব্যস্ততা, সমস্যা, এইগুলো নিয়েই হচ্ছে আমার লাইফ, যার জন্য তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি না। তবে ইনশাল্লাহ আশা করি এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে থাকার জন্য। অসুস্থ থাকি, ভালো থাকি, চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়, ঠিক আছে? তো তোমরা একটু কষ্ট করে একটু জানাও যে আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসে এই মুহূর্তে জয়েন করতেছো। তোমরা সবাই হচ্ছে এ টু জেড আমাকে বিস্তারিত একটু জানানোর চেষ্টা করো। আই হোপ যে তোমরা সবাই আমাকে ঠিকঠাক শুনতেছো এবং দেখা যাচ্ছে। সো তোমরা সবাই অবশ্যই তোমাদের যারা কাছের ফ্রেন্ড, বন্ধু বান্ধবী, সবাইকে একটু ক্লাসে মেনশন করো, যাতে করে ক্লাসটা সবাই মিলে উপভোগ করতে পারি এবং সবাই এই ক্লাস থেকে কিছু না কিছু শিখতে পারে এবং সবাই কম বেশি উপকৃত হয় ইনশাআল্লাহ। সো তোমরা সবাই একটু লাইভে শেয়ার করে দাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ রেজাউল করিম, আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে মাধবীলতা, কেমন আছে? এই তো। তারপর দেখতে পাচ্ছি আজহারুল ইসলাম জয় যুক্ত হয়েছে আমার সাথে, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছ, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা সবাইকে প্রত্যেককেই ধন্যবাদ। তোমরা অবশ্যই তোমাদের যারা খুব কাছের বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল আছে, তোমরা সবাই একজন একজন করে সবাইকে একটু মেনশন দাও, যাতে করে ক্লাসটা তারাও এই ক্লাসের বেনিফিটটা পায়। আমরা আজকে ডিগ্রি ইংলিশ কম্পালসারি বিষয়টার উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। সো আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা তাহলে হচ্ছে যে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে শুরু করতেছি। তোমরা সবাই আজকের যে ম্যারাথন ক্লাস রয়েছে, এই ম্যারাথন ক্লাসটা তোমরা সবাই হচ্ছে একটু বিস্তারিত দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করি এই একটা ক্লাস যদি ভালো করে করো ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি তোমাদের যে ত্রুটিগুলো আছে, তোমাদের প্রবলেমগুলো পাস করা নিয়ে টেনশন, এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে?
সো তোমরা সবাই আজকের ক্লাসটা সবাইকে শেয়ার দাও এবং একটা করে লাভ স্টিকার কমেন্ট করবা। যারা আমার প্রিয় স্টুডেন্ট শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের স্টুডেন্ট, তারা অবশ্যই লাভ স্টিকার দিবা। যারা আমাদের পেজ, আমাদের ইমরান সাজেশন অনেক বছর ধরে ফলো করো এবং আমাদেরকে মানে অনুসরণ করো, তোমরা সবাই অবশ্যই জানাবা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সাথে আজাদ যুক্ত হয়েছে। সালাম দিয়েছো আজাদ, কেমন আছেন? একটু আছি আলহামদুলিল্লাহ। তারপরে মিল্টন আমাদের সাথে যুক্ত হয়েছে, তারপরে তানিয়া চট্টগ্রাম থেকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি রতন, তারপরে রাজন কুষ্টিয়া থেকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তাহলে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হচ্ছে। আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার। আমি ক্যাপশন দিয়েছি এবং অলরেডি আমি লিখেও দিয়েছি যে ইংরেজিতে পাশ করার সহজ উপায়। এবং আজকের ক্লাসে তোমরা হচ্ছে যে আমাদের যে পাওয়ার ব্যাচটা আসতেছে, এই পাওয়ার ব্যাচ সম্পর্কে জানতে পারবা। শিওর পাস পাওয়ার ব্যাচ, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবা। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি সোনিয়া ইসলাম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তানজিনা পার্ন সালাম দিয়েছো। আচ্ছা আচ্ছা, আরিফুল লিখেছো স্যার বাউবি ডিগ্রি নাকি প্রাইভেট ডিগ্রি কোথায়? এটা হচ্ছে বাউবিটাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আর প্রাইভেটটা তো একটু প্রাইভেটই, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, লিমা লিখেছো সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কুড়িগ্রাম থেকে নূর নবী সালাম দিয়েছ। রনি দাস, আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার। রনি দাস, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। তারপরে খাদিজা লিখেছো সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি মরিয়ম ফেনী থেকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি তুমি রবি নিয়মে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। তারপরে ঋতু সালাম দিয়েছো, তারপরে ঋতু হুসাইন সালাম দিয়েছো আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি নুসরাত ব্রাহ্মণবাড়িয়া থেকে। লিমা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আই হোপ যে তোমরাও ভালো আছো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সবাই হচ্ছে একটু লাভ স্টিকার ইউজ করি এবং ক্লাসটা সবার মাঝে ছড়িয়ে দিই, যাতে করে ক্লাসটা সবাই দেখে, তাই না? আমরা ক্লাসটা একটু ছড়িয়ে দিব যাতে করে আমাদের ক্লাসটা সবাই দেখে সবাই জয়েন করতে পারে। আমাদের ক্লাসটা যেন সবাই জয়েন করে, প্রত্যেকেই যেন আমাদের ক্লাসটাতে জয়েন করতে পারে। সো আমরা সবাই একটা করে লাভ স্টিকার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। তোমাদের আজকের ক্লাসে যত কনফিউশন আছে সব দূর হবে ইনশাল্লাহ একটা ক্লাসে। তোমরা সবাই একজন তোমাদের বান্ধবী, বন্ধু বান্ধবী, তোমাদের ক্লাসে যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ থাকে, তোমাদের যদি মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভাইবার গ্রুপ যদি থাকে, তাহলে তোমরা সবাই এই গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করবা, যাতে করে তারাও আমাদের ক্লাসটা দেখতে পায়, তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয়। তোমার যারা খুব কাছের বন্ধু বান্ধবী, যারা ধরো টাকা পয়সা নাই, সমস্যা, পড়তে পারতেছে না, বই কিনতে পারতেছে না, তারাও যেন কিছুটা উপকৃত। যারা চাকরি করে, যারা সাংসারিক, তাদেরকেও একটু শেয়ার করো, তারাও যেন আমাদের ক্লাস থেকে উপকৃত হয়, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো সবাই যেন আমাদের ক্লাসটা আজকে মনোযোগ দিয়ে করে। আর আমি আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো অত্যন্ত কাজে আসবে ইনশাল্লাহ, অনেক বেশি কাজে আসবে, অনেক বেশি উপকৃত হবা। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে সরাসরি চলে যাচ্ছি। তোমরা সবাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা। তবে আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে এবং অনেক লম্বা একটি ক্লাস হবে। আজকের ক্লাসটা অনেক বেশি লম্বা হবে, অনেক বেশি সময় লাগবে। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবা। যেহেতু সময় দরকার, অবশ্যই তোমরা একটু বিস্তারিত দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকবা। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের মিনিমাম এখন কয়টা বাজে? এখন বাজে 9:12। তো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের মিনিমাম 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগতে পারে। যারা রেডি আছো, তাদের মানে কাজকর্ম আছো রেডি থাকলে তোমরা সবাই ক্লাসটা দেখবা এবং তোমাদের কাজকর্ম, হাতের কোনো কাজকর্ম থাকলে কাজগুলো সেরে তারপরে ক্লাসটা করো, ঠিক আছে? তোমরা সবাই হাতের কোনো কাজকর্ম থাকলে কাজগুলো সেরে তারপরে ক্লাসটা করো, ঠিক আছে? আচ্ছা, একটু পানি দেওয়ার ব্যবস্থা করো আমাকে বোতল দিয়ে, হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা সবাই হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা, ঠিক আছে? তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। আই হোপ আজকের ক্লাসে তোমাদের পাস করার টেনশন থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? সো তোমরা সবাই প্রস্তুত থাকো। আজকে 2 ঘন্টা সময় দিতে হবে আমাকে, 2 ঘন্টা। আমি 2 ঘন্টার জন্য দাঁড়াচ্ছি, যে পানি খেয়ে এনেছি, একটু বসে পানিটা খাই, তারপরে হচ্ছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা হচ্ছে 2 ঘন্টার সময় লাগবে আজকে ক্লাসটা যদি আমরা সুন্দরভাবে এটা শেষ করি। আজকের যে ক্লাসটা সেটা যদি 2 ঘন্টার সময় শেষ করি ইনশাল্লাহ, তোমাদের আজকের ক্লাস থেকে তোমাদের ইংরেজিতে পাস করার উপায়, পাস করার ধরন সব কিছু জানতে পারবা, ঠিক আছে? আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি,
আমাদের কিন্তু ডিগ্রি থার্ড ইয়ারের বইগুলো প্রকাশিত হয়েছে, ইংলিশ কম্পালসারি এবং এই বিএ বিএসএস এর যে বইটা আছে এই বইগুলো তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারো। এই বইগুলো কিন্তু ইনবক্সে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108 147 108 এই নাম্বারে মেসেজ করলে কিন্তু হোয়াটসঅ্যাপে বইগুলো অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো তোমরা বইগুলো অর্ডার করে নিবা। আমরা দেখতে পাচ্ছি তাহলে হচ্ছে তারিফ রেডি লিখেছো, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বুড়ে আলো আপনার জন্য অপেক্ষা রইলাম স্যার, আচ্ছা থ্যাংক ইউ। আকিপা রেডি স্যার, বৃত্তিতে রেডি স্যার, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তাহলে সবাই রেডি। ওকে, তাহলে তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমাদের আজকের ক্লাসে তোমাদের কোনো প্রবলেম থাকবে না এবং তোমাদের এই বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের 400+ ভাই বোন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে দেখো আমরা আজকে তোমাদেরকে ইংরেজিতে পাস করার টেকনিক শেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, কথাগুলো শোনার চেষ্টা করবা। আই হোপ যে যদি কথাগুলো শোনো তাহলে এইটা অনেক বেশি কাজে আসবে। তাহলে তোমরা সবাই রেডি এবং আমার দিকে ফোকাস করো, সবাই বোর্ডের দিকে তাকাও, ডানে বামে তাকানো যাবে না, শুধু ফোকাস করো বোর্ডের দিকে। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলা তোমার শোনাটা অনেক বেশি জরুরি। কেন? আজকে ইংরেজিতে এই বিষয়টা অনেক বেশি টেনশন, অনেক বেশি চিন্তার, অনেক টাকা পয়সা নষ্ট করতেছো, অনেকভাবে কোচিং সেন্টার বিভিন্ন প্রাইভেট অনেকভাবে পড়তেছো। সঠিক গাইডলাইন, সঠিক তোমার সিলেবাস সম্পর্কে ধারণা যদি থাকে তাহলে তুমি পাস করতে পারবা। তাও দেখো আমরা তোমাদেরকে এখান থেকে দেখি। প্রথমে হচ্ছে ইংলিশের জন্য তোমাকে প্রথম যে ইংরেজি সাবজেক্টটা আছে এই ইংরেজি বিষয়টার জন্য একটা আলাদা খাতা বানানো। কে কে খাতা বানাইছো? কার কার হাতে খাতা আছে? কি বলো তো দেখি, কার কার কাছে খাতা আছে? এই ইংরেজি বা ইংলিশ সাবজেক্টটার উপরে কার কার কাছে খাতা আছে? কার কার কাছে খাতা আছে আমি একটু জানতে চাই, একটু হাত তোলো। কার কাছে খাতা আছে? ইংরেজি বিষয়টার জন্য কার কার কাছে খাতা আছে একটু হাত তোলো সবাই। আমি দেখতে চাচ্ছি ইংরেজি বিষয়টার উপরে কে কে বাড়ির কাজ অথবা ইংরেজি খাতা পরীক্ষা বা ক্লাসের জন্য বা বিভিন্ন পেইড বেসের ক্লাস, ফ্রি ক্লাস, ধরো আমার ক্লাস, আরিফ স্যারের ক্লাস, আরিফ সাজেশনের ক্লাস, নাসিম স্যারের ক্লাস, ধরো রকিবুল 24 ক্লাস, অনলাইনে যারা পড়ায় তারা কে কে খাতা করছো একটু সবাই আছে একটু জানাও তো দেখি। যাদের কাছে খাতা আছে একটু হাত তোলো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মাধবীলতার কাছে খাতা আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি আমরা নিজুমদ্বীপ খাতা আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি ইসরাত আমার কাছে আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি মুত্তাকিম লিখেছো আমার কাছে আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি কপি দেবনাথ খাতা আছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবার কাছে খাতা আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবার খাতে খাতা একটা একটা রয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এই খাতার কাজ কি? আমরা ইংরেজি যে যদি পাস করতে চাই, ইংরেজিতে পাস করার জন্য আমাদের যে খাতাটার কাজ কি, আমাদের খাতাটার কাজ কি সেটা দেখো। একটা বাড়ির কাজ বা খাতা করলে তোমার লাভটা হচ্ছে তুমি যখন পরীক্ষা আসবে এই পরীক্ষার আগে এই প্রশ্নগুলো তুমি নিজের মতো করে একটু যাচাই বাছাই করতে পারবা, কি কি নোট করলা, কি কি পড়লা সেটা তুমি সম্পর্কে ধারণা হবে। এই জন্য তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে একটা খাতা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম। আচ্ছা, এরপর দেখো তোমাদের সিলেবাসটা সম্পর্কে একটু কথা বলি। তোমাদের সিলেবাসটা সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। তো এই 80 মার্কের পরীক্ষা হচ্ছে তোমাদের খাতার মধ্যে লিখতে হবে। এই 80 মার্কের পরীক্ষা হচ্ছে খাতার মধ্যে লিখতে হয় এবং এই 20 মার্কের পরীক্ষা হচ্ছে ইনকোর্স পরীক্ষা এবং 32 আর 8 মিলে হচ্ছে 40। এই টোটাল 40 পাইলে হচ্ছে তোমাদের পাস। এখন কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি স্যার পাচ্ছি 20 খাতার মধ্যে আর ইনকোর্সে পাচ্ছি 20, তাহলে কি আমি পাস করব? তোমরা একটু বলো তো কমেন্ট করে যে যদি কোনো স্টুডেন্ট ইনকোর্সে 20 পায়, খাতার মধ্যে 20 পায়, তাহলে কি সে পাস করবে? এটা তোমরা একটু কমেন্ট করে জানাও। এই বিষয়টা জানো কিনা একটু জানাও যে স্যার হ্যাঁ আমরা জানি বিষয়টা। একটু জানাও যে হ্যাঁ, যে একটু জানাও যে ইনকোর্সের পরীক্ষা 20 এবং খাতার মধ্যে হচ্ছে 20, টোটাল হচ্ছে কত মার্ক? 40 মার্ক, 40 মার্কস। এই 40 মার্কসে তোমাদের পাস করা সম্ভব কিনা? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রায়হান লিখেছো হ্যাঁ। তাহলে দেখো রায়হান আহমেদ, তোমার কথার সাথে আমি একমত। তাহলে আমরা ধরে নিলাম যে ইনকোর্স আর খাতা মিলে হচ্ছে 40 পাইলে পাস। তাহলে আমাদের এই ইনকোর্স পরীক্ষায় সর্বনিম্ন কত মার্ক? ইনকোর্স পরীক্ষায় সর্বনিম্ন মার্ক হচ্ছে তোমার 6। এই 6 পাইলেই তোমার পাস।
আগে ছিল 8, কিন্তু বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ইনকোর্সের পরীক্ষায় হচ্ছে তোমার 6 পাইলেই এনাফ। অর্থাৎ তুমি যদি ইনকোর্স পরীক্ষায় 6 পাও তাহলে তুমি কিন্তু পাশ করতে পারবা। এবার আসি আমরা হচ্ছে 32 এবং 8 এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ধরো তোমাদের 80 মার্কের যে পরীক্ষা হয়, এই 80 মার্কের তোমার পরীক্ষায় 32 পাইতে হবে। এখন কোনো স্টুডেন্ট যদি মনে করে স্যার আমি তো 32 অ্যান্সার করে আসলাম, শুধুমাত্র 32 অ্যান্সার করে আসলাম, অথবা আমি আশা করতেছি যে 20 পাবো ইনকোর্সে, তাহলে আমার এই যে 32 এবং ইনকোর্সে 20, এখন কোনো স্টুডেন্ট যদি ইনকোর্স থেকে তোমার মনে করো যে এখান থেকে 20 থেকে 18ই ধরো আশা করলো, সে আশা করলো যে 18, তার এক্সপেকটেশন হচ্ছে 18 এবং পরীক্ষা পাইলো 32। এখন এই 32 আর 18 এইটা তোমার মানে একদম কি ধরো এটার পারফেক্ট, মানে এই মার্কটা পেলে কি মানে সে পাশ করার সম্ভাবনা কতটুকু? ধরো 32 হচ্ছে খাতার মধ্যে, 18 হচ্ছে ইনকোর্স, খাতা এবং হচ্ছে ইনকোর্স, এই দুইটা মার্ক কি সম্ভাবনা রয়েছে কিনা, তাই মানে পাশ করার সম্ভাবনা কত পার্সেন্ট তোমার দৃষ্টিতে, তোমাদের দৃষ্টিতে এই স্টুডেন্টটা পাশ করার কত পার্সেন্ট তার সম্ভাবনা রয়েছে? একটু দ্রুত ফার্স্ট কমেন্ট করো। কে কে বলতে পারবা যে স্যার এখান থেকে কত পার্সেন্ট পাশ করার সম্ভাবনা রয়েছে? আচ্ছা, আজাদ লিখেছো পাশ করবে স্যার। আচ্ছা, আবির লিখেছো সুন্দর, ডিগ্রি মানে অবহেলা। আচ্ছা আবির, সমস্যা নাই, তোমরা একটু কমেন্ট করে জানাও যে এইখান থেকে আমি যে বিষয়টা বললাম, এখান থেকে যে বিষয়টা বললাম একটু কমেন্ট করে জানাও। একটু দ্রুত ফার্স্টলি কমেন্ট করো যে এই 80 এই পরীক্ষায় 32 এবং 18, তো কোনো স্টুডেন্ট যদি 32 এবং 18 পায় তাহলে কি তার পাশ করার সম্ভাবনা কতটুকু? একটু কমেন্ট করতে জানাও তো দেখি। আচ্ছা, তানভীর লিখেছো 100%, ভেরি গুড। মিলচরণ রয় লিখেছে 100%, ফিরোজ লিখেছো 100%, সাকিব লিখেছো 100%। তোমরা সবাই 100% বলতেছো, ও মাই গড। সাকিব লিখেছো 100%। তারপর আমরা দেখতে পাচ্ছি মেহেদি হাসানুর লিখেছে পাশ করবে, পাশ হবে, পাশ হবে। তাহলে সবাই বলতেছে পাশ করবে, তাহলে আমি কি একা এখানে ফেল করার কথাটা বলতে পারি? তোমরা সবাই হচ্ছে এটা পাশের পক্ষে, সবাই বলতেছে যে পাশ করবে, কিন্তু আমি বললাম যে এটা ফেল করবে। এই স্টুডেন্টটা ফেল করার সম্ভাবনা 99%, ফেলের সম্ভাবনা 99%, ফেল করবে 99%। এখন বলতে পারো স্যার কেন ফেল করবে? সে তো 32 আর 18 পায় 40 পাইতেছে। পাঁচটা এই জন্যই করবে না, দেখো আমার যে খাতার মধ্যে মার্ক হচ্ছে সে 32 পাবে, সে আশা করছে, আশা করেছে তুমি, এবং ইনকোর্সে পরীক্ষাও 18 পাবে, এটা সে আশা করেছে। এখন ইনকোর্সের মার্কটা এবং এখানে খাতার মার্কটা কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী? কে কে বলতে পারবা যে কোনটার সিউরিটি সব থেকে বেশি? এইখানে সিউরিটি, এই সিউরিটি মার্কটা কার বেশি বলো তো দেখি, কার বুদ্ধিটা একটু কেমন একটু দেখি একটু। আমাদের এখানে যে 32 এখানে আছে এবং এখানে আছে 18, এখানে কার মার্কটা সব থেকে বেশি এবং কার মানে মার্কটার সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা বেশি? এই ইনকোর্সের মার্ক সম্ভাবনা বেশি, না হচ্ছে যে খাতার মধ্যে পাওয়াটার সম্ভাবনা বেশি? ঝটপট একটু কমেন্ট করে তো দেখি। আচ্ছা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছি লিখতেছ তোমরা হচ্ছে যে খাতার মার্কটা। শোনো একটা কথা বলি, ইনকোর্সের যে মার্কটা দেয় এই মার্কটা কিন্তু অনিশ্চিত অনিশ্চিত অনিশ্চিত। শোনো একটা কথা বলি, আমাদের গ্রামের ভাষায় একটা প্রবাদে কথা আছে, নিজের ফুত মানে নিজের সন্তান যদি বাপ না ডাকে, কোনো বেডার ফুত সন্তান তোমাকে বাপ ডাকলে সেটার আত্মতৃপ্তি তোমার ভিতরে স্যাটিসফ্যাকশন হবে না। কোনো বেডার ফুত যদি তোমাকে বাবা ডাকে, আব্বা ডাকে, নিজের সন্তান নাই সেটার যে আক্ষেপ, এটা কিন্তু কখনোই পূর্ণ হবে না। নিজের কনফিডেন্স হচ্ছে বড় কনফিডেন্স। তেমনি তোমাদের এই যে ইনকোর্সের যে মার্কটা আছে, এই ইনকোর্সের মার্কটা হচ্ছে তোমাদের এটা অস্থায়ী মার্ক। কোনো টিচার তোমাকে দরকার হলে 18 দিতেও পারে,
ভালো লাগলে 18 দিবে, না লাগলে 12 দিবে, না লাগলে 14 দিবে, না লাগলে 6 দিবে, না লাগলে 8 দিবে। তুমি কোনোভাবে কিন্তু এটা জানতেছো না তুমি যে এখানে ইন কোর্সে তোমাকে 18 দিবে বা 12 দিবে, 13 দিবে। তাহলে তোমার এই অনিশ্চিত মার্কটা যদি কোনোভাবে কমে যায়, ধরো খাতার মধ্যে, ধরো হচ্ছে খাতার মধ্যে আমি যদি বলি, ধরো খাতার মধ্যে কোনোভাবে তুমি হচ্ছে যে 32 অ্যান্সার করে আসলা, আমি তোমাদেরকে যে বিষয়টা বলতেছি তোমরা সবাই হচ্ছে এই কনফিউশনটা দূর করবা। কনফিউশন দূর করলে তোমাদের রেজাল্ট ভালো হবে। ধরো খাতার মধ্যে তুমি 32 থেকে 32ই পাইলা, মাইনে নিলাম, কিন্তু ইনকোর্সের পরীক্ষায়, এই ইনকোর্স পরীক্ষায় তোমার হচ্ছে মার্ক হচ্ছে 18। যদি কোনো কারণবশত এই মার্কটা কমে যায়, 1 মার্ক কমে যায়, 2 মার্ক কমে যায়, তাহলে তোমার হচ্ছে কি এখান থেকে 40 আর পাওয়া হলো না, 40 পাইলা না। যার জন্য আমরা ইনকোর্সের মার্কের উপর আমরা ডিপেন্ড করব না, না 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 না, কখনোই না। এটা হচ্ছে একটা বোনাস। ইনকোর্সের মার্কটাকে তোমার ধরতে হবে বোনাস মার্ক, এটাকে ধরতে হবে বোনাস। তোমার এটা হচ্ছে বোনাস একটা মার্ক। যদি তুমি পাও আলহামদুলিল্লাহ ভালো, যদি না পাও তাহলে আর কোনো কিছু করার নাই। তাহলে আমরা এই ইনকোর্সের মার্কটাকে বোনাস ধরবো, এটা তোমার এক্সট্রা বোনাস। তোমার এই 32 যে পরীক্ষায় অ্যান্সার করলা, এই 32টাকে তোমার হচ্ছে যে স্থায়ী মার্ক ধরতে হবে। কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্ট, আমরা যারা পরীক্ষায় পাশ করতে চাই, আমাদের টার্গেট থাকবে 40। আমাদের খাতার মধ্যে যেভাবে হোক সর্বনিম্ন 40 লিখে আসবো। এখান থেকে যাই যত কমুক না কমুক, কমতে থাক, সমস্যা নাই। ইনকোর্সের মার্ক যদি 1, 2, 3, সর্বনিম্ন 6 দিবে, এটা আমরা জানি। সর্বনিম্ন তোমাকে হচ্ছে 6 দিবে, এটা প্রত্যেকটা কলেজে ইনকোর্স পরীক্ষা হোক বা না হোক, তোমাকে সেখান থেকে 6 দিবে। এজন্য আমি খাতার মধ্যে মিনিমাম খাতার মধ্যে 40 অ্যান্সার করে আসব। কথা কি ক্লিয়ার? বিষয়টা বুঝেছি কিনা একটু কমেন্ট করে জানাও। বিষয়টা বুঝেছো কিনা একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার বিষয়টা ক্লিয়ার। যারা বিষয়টা বুঝেছো একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখতে পাচ্ছি তোমাদের অনেক উপস্থিতি, প্রায় 600 স্টুডেন্ট কাছাকাছি আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তোমাদের প্রত্যেককে আজকে পেয়ে, সবাইকে একসাথে একত্রে। অনেকদিন পরে তোমরা যে আমাকে নক দিয়েছো সেটার জন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা, বৃষ্টি লেগেছে হোম স্যার, বুঝতে পারছি। স্যার কি হিসেবে দুর্বল? 32 + 18 50 হয় স্যার। 32 + 18 50। আচ্ছা স্যার, আচ্ছা হিসেবে দুর্বল না, আমি আসলে খেয়াল করি নাই। যাই হোক, আমরা এই ধরো 32 + 18 ধরো হচ্ছে যে 50 হয়, 50 তাই না? ধরো আমি তো এখানে 32টা সর্বনিম্ন ধরেছি, যাই হোক এটা আমি খেয়াল করি নাই। তো বিষয়টা হচ্ছে তোমাদের এই 32 বা যাই পাও, আমাদের কথা হচ্ছে যে ইনকোর্সের যে মার্কটা সেটা হচ্ছে অস্থায়ী মার্ক। ইনকোর্সের মার্কটা হচ্ছে অস্থায়ী। তো এখন ধরো আমার হচ্ছে এখানে যে সর্বনিম্ন মার্ক আছে 6, এটা তো আমি পাবোই, কিন্তু আমার যে কোনো ওয়েতে যে কোনো উপায়ে আমার হচ্ছে 40 পাইতে হবে, 40 অ্যান্সার করে আসতে হবে পরীক্ষার হলে। এটাই হচ্ছে আমার বোঝানোর বিষয়। হিসাব ধরো আমি বুঝলাম না, পারতেছি না, 50 ভুল হয়ে গেছে, আই ডোন্ট নোটিস দ্যাট অ্যাবাউট, আমি নোটিস করি নাই। কিন্তু তোমার হচ্ছে বোঝার বিষয় যে এখানে তোমার ইনকোর্সের যে মার্কটা সেটা হচ্ছে অস্থায়ী মার্ক। আমরা এটার উপরে কখনো ডিপেন্ড করব না, আমরা ডিপেন্ড করব আমার মেইন যে আমি কতটুকু খাতার মধ্যে লিখে আসলাম, কতটুকু আমি পারতেছি, আমার পারফরমেন্স, সেটা উপরে ডিপেন্ড করবে আমার পাস করা এবং ফেল করা। আই হোপ বিষয়টা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, রিয়া ফাল লিখেছো বুঝেছি, মনি লিখেছো বুঝেছি। আচ্ছা, মাহমুদা ক্লিয়ার। আচ্ছা, আহমেদ লিখেছো আরেকবার বোঝান, ওকে। রহিম লিখেছো ক্লিয়ার, ওকে, তাহলে বিষয়টা ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি তোমাদের হচ্ছে, দেখো তোমাদের পার্ট এ প্যাসেজ, পার্ট এ কি থাকবে? পার্ট হচ্ছে প্যাসেজের মার্ক। তো প্যাসেজের মার্ক হচ্ছে তোমাদের কত থাকবে? এই প্যাসেজ থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন এবং ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, এখানে হচ্ছে 4 মার্ক এবং হচ্ছে টোটাল 6 মার্ক, টোটাল হচ্ছে 10 মার্ক। 6 আর 4 হচ্ছে কত? 10 মার্ক। তোমরা একটা জিনিস কথা মাথায় রাখবা এবং মাইন্ডে সেট আপ করে রাখবা, যে তোমাদের যে প্যাসেজ আছে, এই প্যাসেজের মার্ক কখনো হুবহু কমন আসে না। প্যাসেজটা কখনো হুবহু কমন পাবে না, প্যাসেজ কখনো কোনোদিন হুবহু কখনো কমন পাবে না, এটার সম্ভাবনা খুবই কম। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, একটা প্যাসেজ কিভাবে লিখতে হয়, একটা কিভাবে প্যাসেজ অ্যান্সার করতে হয়, এই প্যাসেজ অ্যান্সার করার নিয়মটা তোমাকে শিখে রাখতে হবে।
একটা টেকনিক শিখে রাখতে হবে যে আমার এই প্রশ্নগুলো আসবে, আমি এই প্রশ্নগুলো উত্তর করব। তোমাদের ধরো অ্যান্সারিং কোয়েশ্চেন, এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেনের মতো। যারা ডাব্লিউএস কোয়েশ্চেনের ক্লাস করেছো, আমরা ডাব্লিউএস যুক্ত ওয়ার্ডগুলো চিনেছি। একটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নটার উত্তর আমাকে করতে হবে। অ্যান্সারিং, এই যে ওয়ার্ড মিনিং, বাক্য তৈরি করার কথা বলছে, এখানে প্রতি বছরই সিনোনিম জাতীয় ওয়ার্ড, অর্থাৎ সমার্থক জাতীয় যে শব্দগুলো আছে, একই জাতীয় শব্দ, এই সিনোনিম ওয়ার্ডগুলো দিয়ে আমাদের এটা হচ্ছে যে প্যাসেজটা কমপ্লিট করতে হবে। তাহলে মনে রাখবা, প্যাসেজ কখনো হুবহু কমন আসবে না। প্যাসেজ হচ্ছে তুমি প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন বই থেকে বা যে কোনো বই থেকে চর্চা করতে পারো। আর এই প্র্যাকটিসের বিষয়টা, চর্চার বিষয়টা, এই প্যাসেজ নিয়ে তোমরা, আমি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে, আমি মাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো বা ইউটিউব চ্যানেলে, আমি মাত্র 2টা ক্লাস দিব। এই 2টা ক্লাস দ্যাটস এনাফ। 2টা ক্লাস মাত্র করাবো। 2টা ক্লাস করাইলে তুমি দুনিয়ার সমস্ত প্যাসেজ যেখান থেকে আসুক, যেভাবেই আসুক, প্যাসেজ তুমি অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ, ডেফিনেটলি। এটা জাস্ট হচ্ছে একটু টেকনিক, কিভাবে লিখতে হয়। আর এই সমস্ত প্রশ্নগুলা কিন্তু এই সবগুলা প্যাসেজেই উত্তর থাকে। এই প্যাসেজের সব উত্তর তোমার প্যাসেজেই পাওয়া যায়। এই 4 মার্ক এবং 6 মার্ক, এই টোটাল হচ্ছে তুমি এখান থেকে যে কোনো ওয়েতে এই টেকনিক যদি শিখো, তাহলে তোমরা 7 মার্ক অনায়াসে পাবা। এই 7 পাওয়ার জন্য আমি তোমাদেরকে প্রিপেয়ার করব, এইভাবে তোমাদেরকে টেকনিক শেখাবো। অনলি 7 মার্ক প্যাসেজ থেকে, যেখান থেকে আসুক, যেভাবে আসুক। আর এই প্যাসেজটা আজকে থেকে তোমাদেরকে বললাম, তোমরা এই প্যাসেজ নিয়ে কোনো টেনশন নাই, প্যাসেজ পড়বা না, প্যাসেজ পড়ার দরকার নাই। তোমার সিলেবাস থেকে 3টা জিনিস বাদ দিবা, 2টা জিনিস বাদ দিবা। একটা হচ্ছে প্যাসেজ, আর একটা হচ্ছে রিটেনের অংশ। এই রিটেনের অংশগুলা তোমার বাদ দিতে হবে। প্যাসেজ এবং রিটেন, যারা এই 3টা বিষয় নিয়ে মাথা ঘামাবে, একদম সে বোকার মতো কাজ করবে। তোমার রুটিন যখন প্রকাশ হবে, যখন তোমার রুটিন প্রকাশ হবে, এই রুটিন প্রকাশ হওয়ার পরে তুমি রিটেন পার্টে হাত দিবা। রিটেন পার্টে যে টেকনিকগুলো আছে, শর্টকাট টেকনিক, যার বই পড়ো, যে স্যারের ক্লাস করো, যে স্যারের প্রাইভেট পড়ো, তোমরা সেই টেকনিকগুলো ফলো করবা। এই রুটিনটা দেওয়ার পরে তোমরা হাতে, তোমাদের সময় থাকবে 1 মাস। মুখস্থের বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলা কিন্তু তোমার পরীক্ষার আগে যাই পড়ো কাজে আসবে না। কারণ কি? কারণ আমাদের যে একটা হচ্ছে যে এই যে একটা শয়তানের বাক্স আছে, এই যে মোবাইল, সারাদিন ফেসবুক স্ক্রল করা, রিলস দেখা, শর্ট ভিডিও দেখা, ইউটিউব দেখা, হ্যাঁ, কে কি বলতেছে ফেসবুকিং করা, এই বিষয়গুলো তোমাদের অনেক বেশি দেখবা যে সময় নষ্ট করে ফেলছে, অনেকভাবে তোমাদেরকে সময় নষ্ট করে ফেলছে। যার জন্য তোমরা কি করবা, যে এই প্যাসেজ এবং রিটেন পার্ট, এটা হচ্ছে রুটিন দেওয়ার পরে, রুটিনটা দেওয়ার পরে তোমরা হচ্ছে পড়ার চেষ্টা করবা প্যাসেজটা এবং রিটেন পার্টটা। কথা কি বুঝছো? তাহলে তোমার সিলেবাস থেকে বাদ কি? এখন থেকে বাদ হলো রিটেন অংশ আর প্যাসেজ অংশ, এই 2টা বাদ। দরকার কি? দরকার হচ্ছে গ্রামার। দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস বলি, যে গ্রামার এমন একটা জিনিস, গ্রামারের মার্কটা হচ্ছে, এটা মার্ক হচ্ছে 20 মার্ক। এটা হচ্ছে একটা বোনাস মার্ক, বোনাস। এই গ্রামারের এটাকে বলা হয় একটা তোমার জন্য লাকি মার্কস, লাকি মার্কস। কারণ এই 20 মার্ক হচ্ছে, তুমি যদি গণিতের মতো, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাথ, জাস্ট অ্যান এক্সাম্পল ফর ইউ, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাথের মতো। সো দ্যাটস ওয়াই তোমাকে এই গ্রামারে ভালো করতে হবে। গ্রামারে যদি তুমি মনে করো, ধরো আমি এ বি সি এভাবে দিয়ে, ধরো আমার যদি গ্রামারটা সঠিক হয়, রাইট ফ্রম দ্য ভার্ব, ডাব্লিউএস কোয়েশ্চন যদি আমার সঠিক হয়, তাহলে আমি একটা গ্রামার হয়েছে তো আমাকে 1 দিতে হবে। এখানে হাফ দেওয়ার কোনো সুযোগ নয়, আমাকে 1ই দিবে। যদি আমার এখানে হাফ হয়, তাহলে আমাকে হাফই দিবে। যদি তোমার মনে করে 1 মার্ক থাকে, এটাকে আমাকে 1ই দিবে। একটা মার্ক তোমাকে দেওয়ার কোনো, কম দেওয়ার কোনো সুযোগ নাই। যার জন্য গ্রামারে তোমার সব থেকে যে গ্রামার 20 মার্ক আছে, এই গ্রামারের 20 মার্ক থেকে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এখন বলতে পারো, স্যার আমি তো গ্রামারে দুর্বল। গ্রামারের দুর্বল থাকলে দেখো,
দুর্বল এবং সবলদের জন্য ক্যাটাগরি আছে। এখানে একটু খেয়াল করো, আমরা যদি দেখি যে আমার কোন কোন গ্রামারগুলো পড়া উচিত, কোন কোন গ্রামারগুলো আমি পড়বো, কোন কোন গ্রামারগুলো আমার সিলেবাস থেকে বাদ দিতে হবে। এখানে আমাদের দেখো, এই যে তোমাদের যে কোনো 5টা গ্রামারের উত্তর দিতে হবে, যে কোনো 5টি গ্রামারের উত্তর দিতে হবে। তুমি চুজ করো তোমার কাছে যে গ্রামারগুলো সহজ মনে হয়, একদম ভেরি ইজি মনে হয়, তুমি যে কোনো 5টা গ্রামার তুমি বেছে নেওয়ার চেষ্টা করো, ট্রাই করো। তুমি এখানে সব গ্রামার পড়তে হবে এরকম না, এখানে আমার সহজ গ্রামার রয়েছে, এখানে আমার কঠিন গ্রামার রয়েছে, সহজ এবং কঠিন, সহজ গ্রামার রয়েছে এবং রয়েছে কি কঠিন গ্রামার। এই দুইটা গ্রামার থেকে আমার সাইড থেকে যে কোনো আমি সহজ বিষয়গুলো বেছে নিব। তো তোমরা কি এখানে বলতে পারবা যে এখানে যে এই যে গ্রামারগুলো আছে, এই গ্রামারের মধ্যে কোন কোন গ্রামারগুলো সহজ? কে কে বলতে পারবা কোন কোন গ্রামারগুলো সহজ? একটু বলো তো দেখি, কমেন্ট করে তো দেখি তোমরা দ্রুত। আচ্ছা, পুষ্প লিখেছে স্যার ইনকোর্স এবং খাতা দুইটা মিলে কি আলাদাভাবে পাস করতে হবে না একটা পড়লেও? ইনকোর্স খাতা আলাদাভাবে পাসের কোনো নিয়ম নাই, তুমি জাস্ট দুইটা মিলে পাস করলে হবে, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করে জানাও যে একটু কষ্ট করে গ্যারান্টি বেসের ক্লাস কখন হবে? গ্যারান্টি বেসের ক্লাস হবে তোমাদের আজকে সোমবারে, ক্লাস নাই। আচ্ছা, পাস করতে হলে 80-র মধ্যে কমপক্ষে কত পেতে হবে? 80-র মধ্যে 40 পাইতে হবে। আচ্ছা, তোমাদের কাছে এখানে সহজ গ্রামার কোনটা, একদম সহজ ভেরি ইজি গ্রামার কোনটা একটু বলো। স্যার ইংরেজিতে কি গ্রেড নেই নাকি যতই পাস করবে শুধু মানে 60 বলো পাস? হ্যাঁ পাস, এটা গ্রেড নাই, নন ক্রেডিট সাবজেক্ট। রাফেশ লিখেছো সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রিপ্লাই পাচ্ছি না, ইনশাল্লাহ অবশ্যই ডেফিনেটলি রিপ্লাই পাবে, একটু অ্যাড করো, ঠিক আছে? মুত্তাকিম লিখেছো ট্রান্সলেশন বাদ দিব। শরীফ লিখেছো 34+6 হলে কি পাস হবে? 34+6, হ্যাঁ অবশ্যই পাস করবা, নো টেনশন শরীফ। আচ্ছা, তারপরে আমরা ফিরোজ লিখেছো চেঞ্জিং, বিতিকা লিখেছো 1 3 4 5 6, সুমা লিখেছো রিয়ারেঞ্জ রাইট দ্য ভার্ব। আচ্ছা, আজকে কি ক্লাস প্রতিদিন হবে? পারলে সবই সহজ, না পারলে একটাও সহজ না। উম্মে সালমা, ভেরি গুড। কিন্তু দেখো পাড়ার মধ্যেও কিন্তু পাড়া আছে, পাড়ার মধ্যেও সহজ আছে, পাড়ার মধ্যেও কঠিন আছে। দেখো তোমাকে এখানে আমি একটু বিষয়টা ক্লিয়ার করি, এই বিষয়টা তোমরা একটু ভালো করে খেয়াল করবা। এখানে সহজ গ্রামার কোনগুলা এবং কঠিন গ্রামারগুলা। তোমাদেরকে এখানে আরেকটা কথা বলে রাখি, তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে গ্রামারগুলো আছে, এই যে গ্রামারগুলো এখান থেকে তুমি মুখস্থের গ্রামার আছে, মুখস্থ একদম হুবহু মুখস্থ করবা, মুখস্থ করে কমন পাবা। কে কে বলতে পারবা এখানে যে সবার আগে বলতে পারবা তার জন্য একটা গিফট আছে। আমি আমার বইটা এটা সবার আগে যে উত্তর করতে পারবা আমি 50% ছাড়া এই বইটা দিব আজকে। এই বইটা যারা যতগুলো কমেন্ট আসবে এটা স্ক্রিনশট নিবা, আমি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা, 50% ছাড়া উত্তরটা করতে পারলে আমি তোমাকে এই বইটা গিফট করব। বলো তো দেখি এখানে মুখস্থের গ্রামার কোনগুলা, যে গ্রামারগুলা বোঝার দরকার নাই, মুখস্থ করলে এনাফ। যে গ্রামারগুলা পড়ার দরকার নাই, মুখস্থ করলে এনাফ, মানে বোঝার দরকার নাই, জাস্ট হচ্ছে মুখস্থ করবা, বিগত সাল পড়লে এনাফ। কে কে বলতে পারবা বলো তো দেখি, সবার আগে কে উত্তর করো দেখি, সবার আগে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি সি লিখেছো পাংচুয়েশন ডাব্লিউসেশন হয় নাই। মেহজাবিন, তোমার জন্য একটা হাততালি। মেহজাবিন সবার আগে উত্তর করেছ, মেহজাবিনের জন্য সবার আগে উত্তর। অপরাজিতা উত্তর করেছো সবার আগে। তোমাদের দুইজনের জন্য দুইটা বই গিফট। আজকে আমার হোয়াটসঅ্যাপে তোমরা সরাসরি মেসেজ করো, যারা যারা এই দুইটা বই গিফট পেয়েছো তোমরা সবাই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবা 0140049657 এই দুইটা বই আমি 50% ছাড়ে তোমাদেরকে দিয়ে দিলাম, 50% ছাড়ে। যারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমরা যারা দুইটা উত্তর করেছো তোমাদের জন্য আমি দুইটা বই গিফট করলাম। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে আমাকে অবশ্যই মনে করাই দিবা, এটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই মনে করাই দিবা। দেখো আমরা একটু ভালো করে খেয়াল করি, যে গ্রামারগুলো আমাদের মুখস্থের বিষয়, যেগুলো আমরা মুখস্থ করেই এগুলা কমন পেতে পারি, সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিমস। এগুলো হচ্ছে মুখস্থের গ্রামার। বিগত সালে সিনোনিম এবং অ্যান্টোনিমস বার বহুতবার আসছে, একের অধিকবার বিগত সালে অনার্সে এবং ডিগ্রি পরীক্ষায়। তাহলে দেখো তোমার জাস্ট অনার্সের ডিগ্রির যে বিগত সালগুলো সিনোনিম অ্যান্টোনিমসগুলো আসছে এগুলো মুখস্থ করলেই দ্যাটস এনাফ, এখানে বোঝার কোনো দরকার নাই, জাস্ট মুখস্থ করবা। এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড, প্রতি বছরে চেঞ্জিং ওয়ার্ড তোমার হচ্ছে 1 অথবা 2, 1 2টি দেখবা, 2টা বা 3টি তোমার 1টা 2টা হুবহু কমন আসে।
বিগত সাল চেঞ্জিং ওয়ার্ড হুবহু বিগত সালে চেঞ্জিং ওয়ার্ড যেগুলো আছে এগুলো জাস্ট মুখস্থ করলেই দেখবো হুবহু কমন পড়ে গেছে। এর থেকে সহজ আর কোনো কিছুই নাই। তাহলে এই দুইটা হচ্ছে মুখস্থের পার্ট, বুঝতে পারছো? তোমরা সবাই মুখস্থ করবা এই দুইটা পার্ট। এরপরে দেখো আমাদেরকে যদি বলা হয় যে স্যার আমি এখান থেকে সহজ বিষয়গুলো একটু আমাকে দেখিয়ে দেন। সহজ, এখান থেকে তোমার সহজ গ্রামার হচ্ছে সব থেকে সহজ হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন একদম ইজি, সিনোনিম অ্যান্টোনিমস একদম ইজি, তারপরে পাংচুয়েশন একদম ইজি, তারপরে তোমার চেঞ্জিং ওয়ার্ড, এরপর হচ্ছে তোমার এখান থেকে রাইট ফ্রম দ্য ভার্ব। এইগুলো তুমি যদি সিরিয়াল করো শুরুর দিকে তোমরা ডাব্লিউএস কোয়েশ্চন দিতে পারো, এরপরে মুখস্থের বিষয় সিনোনিম অ্যান্টোনিমস, এরপর চেঞ্জিং ওয়ার্ড, এরপর হচ্ছে পাংচুয়েশন। এইগুলো একদম সহজ। বিরাম চিহ্নের ব্যবহার ক্লাস 5-এ পড়ছো, 6-এ পড়ছো, 7-এ পড়ছো, 8-এ পড়ছো, 9-এ পড়ছো, 10-এ পড়ছো, কতবার যে পড়ছো। এই পাংচুয়েশন প্রতি বছরই আসছে, প্রতিবারই আসছে। তো পাংচুয়েশনের জাস্ট চিহ্নগুলা একদম সহজ। আমি তোমাদেরকে একটা ক্লাসে বুঝাইছিলাম যে পাংচুয়েশনের শুরুর দিকে জাস্ট হচ্ছে ক্যাপিটাল লেটার লিখবা, শুরুর দিকে ক্যাপিটাল লেটার এবং লাস্টে একটা ফুল স্টপ। এই দুইটার কারণের জন্য তুমি 1 মার্ক পাবা। এই দুইটা কারণ ফিল আপ করলে, কমপ্লিট করতে পারলে 1 মার্ক। যাও, কোনো ক্লাস করার দরকার নাই, এই পাংচুয়েশনের উপরে কোনো ক্লাস করার দরকার নাই। জাস্ট শুরুর দিকে যে লেটারটা থাকবে বর্ণটা এটা ক্যাপিটাল লেটার দিবা, আর একটা পাংচুয়েশনের শেষে একটা ফুল স্টপ মারবা। ফুল স্টপ আর ক্যাপিটাল লেটার, দ্যাটস এনাফ। তুমি এখান থেকে 1 মার্ক অনায়াসেই পাইতেছো। আমার ক্লাসটা সবাই এই জন্য বেশি পছন্দ করে, এই জন্যই বেশি ভালোবাসে, কারণ আমি যে টেকনিকগুলা, যে ট্রিক্সগুলা বলি এগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করে কাজ করেছি। তোমাদেরকে আমি এগুলো শেখাচ্ছি যাতে তোমরাও এভাবে খুব সহজে পাশ করতে পারো। এই ইংরেজিটা পাশ করার জন্য জাহাজ হতে হবে না, ইংরেজিতে অনার্স মাস্টার্স করতে হবে না, ইংরেজি পড়েই ইংলিশে পড়াশোনা করে এটা পড়ে পাশ করতে হবে না। এটা একদম ভেরি ইজি, ভেরি সিম্পল। জাস্ট তুমি যদি তোমার টেকনিক, স্ট্র্যাটেজি, কৌশল, সিলেবাস অ্যাপ্লাই করতে পারো, দ্যাটস এনাফ। তোমাদেরকে নানান জনের নানান রকম কথা বলবে যে ইংরেজিতে পাশ করা অনেক কঠিন, ইংরেজিতে ফেল করে, আসলেই ফেল করে, অনেক কঠিন, আমার ব্যাচে ভর্তি হও, আমার বই কিনো, এটা করো সেটা করো, আমি নিজেও বলি। বাট দিন শেষে কিন্তু এটাই সত্য, যদি তুমি ভালো করে সিলেবাসটা আয়ত্ত করো, যদি বিষয়টা বুঝো, তাহলে তোমার জন্য সহজ পাশ করা। তোমরা সবাই প্রতিজ্ঞা করো যে আমরা পাশ করবো ইনশাল্লাহ, এবং আমরা সিজিপিএ 3.75 পাবো ইনশাল্লাহ। আমরা শুধু পাস নয়, নট অনলি পাস বাট অলসো এ গুড রেজাল্ট, এ গুড সিজিপিএ আমরা গেইন করব বা আমরা পাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আমরা এই গ্রামারগুলো তোমাদেরকে বললাম সহজ, এবং এই গ্রামারগুলো বললাম কঠিন। জাস্ট বিগত সালের রুলসগুলো প্র্যাকটিস করবা, অনার্সের এবং ডিগ্রির। দেখবা যে কোনো না কোনো রুলস থেকে আমি এই যে ডাব্লিউএস কোয়েশ্চন আছে, এই ডাব্লিউএস কোয়েশ্চনের একটা সূত্র শেখাবো, একটা সূত্র দিয়ে তুমি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চনের যত ডাব্লিউএস কোয়েশ্চন যেভাবে আসো, যেমনি আসো তুমি পারবা। ডাব্লিউএস কোয়েশ্চন আহামরি কিছু নাই, সূত্র একটাই, টেকনিক একটাই, এভাবে ঘুরায় সবগুলা আসে, একটু পেঁচায় দেয়, কিন্তু সূত্র একটাই। রাইট অন দ্য ভার্বের আমি তোমাদেরকে 4টা রুলস পড়াবো, 4টা, অনলি 4টা রুলস। দেখবা প্রতি বছর বিগত সালে এই 4টা রুলস থেকে হুবহু প্রশ্ন কমন আসতেছে। অনলি 4টা রুলস, এর বাইরে পড়ার দরকার নাই। এখন আমাকে বলো যে এই যে গ্রামারগুলো আছে, এই গ্রামারগুলোতে বাদ দেওয়ার কোনটা আছে, বাদ দেওয়ার সুযোগ আছে কোনটা? এই যে গ্রামারগুলো আছে, আমি এখান থেকে একটা গ্রামার আমার বাদ দিতে হবে। যদি কোনো স্টুডেন্ট মানে একটু পণ্ডিতি করো, একটু মানে একটু ধরো যে আসলে হায়রে অমুক ভাই তমুক ভাই, অমুক দাদা বললো যে এটা করো, তুমি এটা পড়ো, এটা পড়লেই কমন। আমি তোমাকে 5টা দাগায় দিছি, 5টা পড়লেই হবে কমন, 6টা দাগায় দিছি পড়লে কমন। তোমাদের এইখান থেকে এমন একটা গ্রামার আছে যে গ্রামারটা তুমি সারা জীবন তপস্যা করলেও তুমি হুবহু কমন পাবে না। এমন একটা গ্রামার আছে, এইখানে বলতে পারবা কে কোন গ্রামারটা বাদ দিতে হবে? দেখি তো কে বুদ্ধিমান। তার জন্য আমার ব্যাচে ভর্তি হওয়ার জন্য 50% ডিসকাউন্ট আজকে। যারা আমার ব্যাচে ভর্তি হবা, পাওয়ার ব্যাচে আমাদের লঞ্চ হচ্ছে, এই পাওয়ার ব্যাচে যদি কেউ বলতে পারো যে স্যার এই গ্রামারটা বাদ, তাহলে 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, 50% ছাড়ে সরাসরি। যদি কেউ বলতে পারো স্যার এখানে কোন গ্রামারটা আমার বাদ দেওয়া দরকার, কোন গ্রামারটা, হুইচ গ্রামার ইজ ডিলেট ফর ইউর সিলেবাস,
কোন গ্রামারটা তোমার এখান থেকে বাদ দেওয়া জরুরি? আচ্ছা, শিমুল মিয়া, ভেরি গুড। সবার আগে উত্তর করেছ সুমা, উত্তর করেছ পপি দেব, সুবর্ণা। তোমাদেরকে প্রত্যেককেই, রিপন আলী, যারা ভর্তি হতে চাও 50% ডিসকাউন্টে তোমরা আমার গ্রামার ব্যাচে ভর্তি হতে পারবা, আমার পাওয়ার ব্যাচে। এই যে শিওর পাস গ্যারান্টি ব্যাচটা আছে, শিওর পাস, আমাদের 1 তারিখ থেকে এই শিওর পাস ব্যাচে তোমরা ভর্তি হতে পারবা 50% ডিসকাউন্টে, 50% ডিসকাউন্টে। যারা সবার আগে উত্তর করেছে তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে এই যে নাম্বারগুলো আমি দিচ্ছি, যারা ভর্তি হতে চাও পাওয়ার ব্যাচে, আমাদের শিওর পাস পাওয়ার ব্যাচে ভর্তি চলতেছে। ভর্তির জন্য 0140049657 মাত্র 550 টাকায় ভর্তি হতে পারবা, মাত্র 550 টাকায় ভর্তি হতে পারবা 50% ডিসকাউন্টে। যারা ভর্তি হবা এটা স্ক্রিনশট দিলে হবে, যারা সবার আগে উত্তর করেছো। তাহলে দেখো, আমাদের গ্রামার থেকে, আমার সিলেবাস থেকে, আমার গ্রামার থেকে, এখান থেকে আমি এই ট্রান্সলেশনটা হুবহু বাদ দিব, এই ট্রান্সলেশনটা আমার হুবহু বাদ দিতে হবে। আমাকে অবশ্যই অবশ্যই এই ট্রান্সলেশন বাদ দিতে হবে, কারণ ট্রান্সলেশনটা কোনোভাবেই কমন আসবে না। তুমি যদি একদম এক্সপার্ট লেভেলের গ্রামার হও, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং যদি অনেক স্কিল অনেক ডেভেলপ থাকে, ভোকাবুলারি, ভোকাব সম্পর্কে, ওয়ার্ড মিনিং যদি তুমি প্রচুর জানো, প্রনাউন্সিয়েশন, ওয়ার্ড মিনিং, এইগুলো তুমি যদি সঠিকভাবে উচ্চারণ, গ্রামার, এই সব কিছু তোমার কম্বিনেশন হচ্ছে ট্রান্সলেশন। যার জন্য এখন থেকে এই সিলেবাস থেকে তোমার এই ট্রান্সলেশনকে বয়কার বা বাদ, এই গ্রামার বাদ দিবা। যদি এটা পড়ে তুমি সময় নষ্ট করো, এটা হচ্ছে তোমার সব থেকে বাজে ইনভেস্ট করার সময়। বাজে ইনভেস্ট, গ্রামারে বাজে ইনভেস্ট হচ্ছে ট্রান্সলেশন। যদি কোনো স্টুডেন্ট এক্সপার্ট, গ্রামারে এক্সপার্ট, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এক্সপার্ট এবং ট্রান্সলেশনে ট্রান্সলেট করতে পারো এক্সপার্ট, তার জন্য হচ্ছে এই ট্রান্সলেশন। বাট তোমরা এটা মুখস্থ করতে যাবে না কখনোই, কখনোই, ফর এভার নেভার তোমরা কখনোই এটা মুখস্থ করার ট্রাই করবে না। সো এটা হচ্ছে তোমাদের প্রতি আমার অনুরোধ, ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট এবং আমার অ্যাডভাইস। হোপফুলি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাদের এই গ্রামারের বিষয়টা, কোন গ্রামারগুলো পড়বো, কোন গ্রামারগুলো বাদ দিব, বিষয়টা কি তোমাদের ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। যদি বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে যে তোমরা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। যদি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে একটু কমেন্ট করো ক্লিয়ার লিখে। সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখে কমেন্ট করো, দ্রুত। সবাই হচ্ছে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। সবাই হচ্ছে একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো ক্লিয়ার লিখে। আমরা সবার কমেন্টগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাসে 590 প্লাস 590 স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ডিগ্রি ক্লাসে প্রচুর স্টুডেন্ট যুক্ত হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছো। প্রত্যেকেই অনেক রিকোয়েস্ট, তোমরা প্রতিদিনই চেষ্টা করবো আমাদের ক্লাসে রেগুলার উপস্থিত হওয়ার জন্য। ঠিক আছে, সবাই চেষ্টা করবো প্রত্যেক দিনই ক্লাসে উপস্থিত থাকে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা নেওয়ার জন্য। ওকে, এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি। দেখো, ইংরেজিতে আমরা পার্ট সি নিয়ে একটু আলোচনা করি। দেখো, তোমাদের রিটার্ন পার্টের মধ্যে সব থেকে সহজ কিছু আইটেম রয়েছে। যে আইটেমগুলো একদম সহজ, আমরা যে কোনো 5টা আইটেম নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে আজকে আমাদের যে পাস করার যে টেকনিক বা কৌশল, সেটার একটা অংশ, পার্ট। তোমাদের ডিগ্রি পরীক্ষার্থী যারা ম্যাক্সিমাম ডিগ্রি স্টুডেন্ট, আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমার খুব কাছের প্রিয় ভাই বোন যারা ডিগ্রি স্টুডেন্ট, তোমাদের সব থেকে পাস করার আরেকটু সহজ অনেকের অবলম্বন,
শেষ অবলম্বন, একদম শেষ অবলম্বন, সেটাকে আমরা যদি ধরি সেটা হচ্ছে রিটেন পার্ট। আমাদের যে রিটেন পার্টটা আছে, এই রিটেন পার্টে তোমাদের মার্ক হচ্ছে 50 মার্ক। এই রিটেন পার্টের মার্কটা হচ্ছে তোমাদের সব থেকে বেশি, এখানে মার্ক হচ্ছে 50 মার্ক। প্রত্যেকটা মার্কের জন্য হচ্ছে টোটাল 10 করে, এক একটা মার্কের জন্য তোমার আইটেমের জন্য হচ্ছে 10 করে তোমার পরীক্ষায় কমন আসে বা লিখতে হয়। এখন এইখানে তোমরা কে কে বলতে পারবা যে কোন পার্টগুলা একটু তোমার কাছে ভয়ঙ্কর বা তোমাদের কাছে মনে হচ্ছে যে কোন পার্টগুলা পড়া এখন থেকে সিলেবাসে তোমার রাখা জরুরি, কোনগুলা বাদ দেওয়া জরুরি, বা সিলেবাসে কোনগুলা তুমি জায়গা দিয়েছো তোমার সিলেবাসে এই রিটেন পার্টে কোন কোন তোমার 5টা রিটেন পার্ট চয়েস করতে হবে। 5টা চয়েস করো, যে কোনো 5টা চয়েস করো, 5টি, এখানে 5টি রিটেন পার্ট চয়েস করতে বলছি। তোমার সিলেবাসে বা তোমার মেমোরিতে বা তোমার চয়েসে পছন্দের তালিকায় একটু বলো তো তুমি কোন 5টা রাখবা এখানে রিটেন পার্ট, কোন 5টা তোমার পছন্দের তালিকায় আছে। তোমার তালিকাগুলো আমি দেখব, এরপরে আমি তোমার এখানে কথা বলবো। একটু কমেন্ট করে জানাও তোমার পছন্দের তালিকায়, এখানে জানাও যে তোমার পছন্দের তালিকায় 5টা আইটেম তোমার কি কি রয়েছে তোমার পছন্দের তালিকায়, একটু তালিকাটা করো তো দেখি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সাজ্জাদ লিখেছো অ্যাপ্লিকেশন, তারপরে লিখেছো পোস্টার, তারপর লিখেছো রিপোর্ট, তারপর লিখেছো লেটার ডায়লগ, ভেরি গুড। পপি লিখেছো লেটার অ্যাপ্লিকেশন ডায়লগ অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা ভেরি গুড। সোনিয়া পোস্টার লিখেছো, আচ্ছা। সুরাইয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রবিউল লিখেছো একটাও পারি না, আলহামদুলিল্লাহ, না পারলেও সমস্যা নাই। নীলাকাশ লিখেছো লেটার অ্যাপ্লিকেশন রিপোর্ট। সিনথিয়া শান্তা লিখেছো পোস্টার, একটু ভালো করে বুঝাই দিবেন স্যার। আহা রে, এই পোস্টার, আচ্ছা বুঝাবো, সমস্যা নেই, নো টেনশন। আচ্ছা, এরপরে আমরা দেখি নেই। আরাফাত লিখেছো অ্যাপ্লিকেশন পোস্টার ডায়লগ প্যারাগ্রাফ। তো তোমা লিখেছো প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন এসে। আচ্ছা, তাহলে ভোরের আলো লিখেছো 5-6 বাদ, ওকে, লাইক দিস। ফিরোজ ইসলাম লিখেছো প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন ডায়লগ। আচ্ছা, তাহলে তোমাদের এই সিলেবাস থেকে এই বিষয়টা তোমরা হচ্ছে যে কোন কোন বিষয়টা বাদ দিবা আমি একটু তোমাদেরকে বলি। দেখো, যারা প্যারাগ্রাফ পড়বা, দেখো প্যারাগ্রাফ হচ্ছে এটা তোমার সিলেবাস থেকে টোটাল বাদ দিতে হবে। প্যারাগ্রাফ মুখস্থের বিষয়, 2টা প্যারাগ্রাফ আসবে, তুমি পড়লে পড়তে পারো, প্যারাগ্রাফ তুমি পড়লে পড়তে পারো। কিন্তু আমাকে যদি বলো স্যার আমি কোন কোনগুলা আমার ফার্স্ট চয়েসে রাখবো, ফার্স্ট চয়েস যদি আমাকে বলো, তাহলে আমি শুরুর দিকে তোমাদেরকে বলবো পোস্টার অ্যান্সার করার জন্য। 1 নম্বরে তোমার শুরুর দিকে 1 নম্বর হচ্ছে পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো একটা পড়বা। শুরুর দিকে রিটার্ন পার্ট শুরুর আগে 17 নং প্রশ্নের উত্তর পোস্টার অ্যান্সার করার চেষ্টা করবা, অথবা তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিলা, গেল একটা। এরপরে তুমি দেখো লেটার পড়বা, তুমি লেটার অ্যান্সার করবা 2 নঙে। 2 নঙে হচ্ছে তোমার লেটার অ্যান্সার করবা। তোমার পোস্টারের পরে হবে তুমি হচ্ছে লেটার, এরপরে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, এরপর হচ্ছে তোমার রিপোর্ট, এরপর হচ্ছে তোমার ডায়লগ। তাহলে আমার সিলেবাস থেকে আমি তোমাদেরকে বললাম এসে রাইটিং এটা বাদ দিবা, প্যারাগ্রাফ এটা বাদ দিবা, এরপরে অ্যাম্পলিফাই এটা বাদ দিবা। তুমি জাস্ট লেটারের একটা টেকনিক আমি ক্লাসে ভিডিও দিয়েছি, অনেকবার বুঝিয়েছি, আই হোপ তোমরা এটা দেখেছো, যে একটা ক্লাসের লেটারের একটা ফরম্যাট শিখলেই যে কোনো লেটার লেখা যায়। আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের জন্য একটা সাজেশন দেবো, একটা অ্যাপ্লিকেশন। যদি তুমি এটা ফরম্যাট শিখো ভালো, ফরম্যাট না শিখলেও তুমি একটা অ্যাপ্লিকেশন পড়বা। কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত প্রতি বছরই একটা অ্যাপ্লিকেশন দেখবা যে হুবহু কমন আসতেছে, একটা অ্যাপ্লিকেশন, জাস্ট 1 অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন পড়লে দ্যাটস এনাফ। তারপর দেখো এখান থেকে আমরা ডায়লগের লেখার সহজ নিয়ম রয়েছে। একটা ডায়লগে আমি ক্লাস নিয়েছি অনেকবার, একটা ডায়লগে 2জন ব্যক্তি থাকে, 2টা পার্ট থাকে, 2টা পার্ট 2জন ব্যক্তি, 2জনের ব্যক্তিতে হচ্ছে তোমার এই ডায়লগটা কমপ্লিট করা যায়। এবং এটার সিম্পল কয়েকটা নিয়ম আছে, ক্লাসে বোঝাবো ইনশাল্লাহ। এরপর দেখো আমরা এখান থেকে রিপোর্ট লেখার নিয়ম, পত্রিকায় প্রতিবেদন লেখার নিয়ম, এই প্রতিবেদন লেখারও নিয়ম রয়েছে। তো তোমার কাছে বা আমার কাছে সব থেকে সহজ বিষয়টা হচ্ছে যে আমি লেটার, পোস্টার, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন, এরপর ডায়লগ, এরপর হচ্ছে তোমার রিপোর্ট, এই 5টা আইটেম তুমি অ্যান্সার করার চেষ্টা করবা, বুঝতে পারছো? তাহলে 1, 2, তারপর হচ্ছে 3, 4, 5, এই 5টা আইটেম তোমার জন্য যথেষ্ট। আর বাকিগুলা তুমি চাইলেও পড়তে পারো,
কিন্তু এখানে অনেক তোমার জরিনা আছে, অনেক জরিনা আছে, জরিনা বুঝছো? হ্যাঁ, অনেক তোমার যে ইয়ে আছে, যে কি বলে হেনা মার্কা পোলামান আছে, হেনা আছে, অনেক হেনা আছে। আর অনেকে হচ্ছে যে মাগো, ও মা, মাগো, ও আমার বাবা গো, আমার মা গো, আমাকে তোমার যে একটা ডায়লগ, একটা অ্যাপ্লিকেশন দাও, মানে কি বলবে, স্যার গো, স্যার, ও স্যার, স্যার গো, হ্যাঁ স্যার গো, আমারে মাত্র 5টা স্যার, মাত্র স্যার, স্যার আমারে ফোন দিছে অমুক একজন পরীক্ষার আগে ছাত্রী, স্যার 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 আল্লাহর স্যার, স্যার আমার মাত্র স্যার 2টা প্যারাগ্রাফ দিন স্যার, দাগাই দিন স্যার, আমি কোনোরকমভাবে স্যার পাস করতে হলে স্যার, আমি এই যে হল লাগাত যাই, আমি পরীক্ষার হল লাগাত মুখস্থ করতে করতে স্যার যাবো, আমার এর আগে স্যার 2টা স্যার প্যারাগ্রাফ, স্যার স্যার আপনার একবারে অভিজ্ঞতা থেকে স্যার 3টাই আছে, দাগাই দেন 3টাই আছে স্যার, যেটা একবারে বন্দুকের গুলি মিস, কুড়ালের মিস, স্যার এই 3টাই আছে পড়ে দেয় স্যার, 3টা প্যারাগ্রাফ পড়ে দেয় স্যার, 3টে স্যার, ও স্যার, স্যার গো, স্যার আমি তো সারা বছর আমার বাচ্চা আছে স্যার, আমি তো আমার হাজব্যান্ডের বয়ে স্যার পড়াশোনা করতেছি, আমি তো স্যার বিবাহিত স্যার, আমার তো বাচ্চা আছে স্যার, আমার তো ওই যে পরীক্ষায় স্যার পাশ করাটা খুবই অসম্ভব হয়েছে স্যার, আমি সারাদিন সংসার সামলাই স্যার, আমি তো বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করি, জব করি স্যার, আমি তো অমুক বাহিনীতে তমুক বাহিনীতে জব করি স্যার, পাশ করাটা আমার একদম দরকার। ঘুরায় ফেরায় দেখবে সেই প্যারাগ্রাফি পড়তেছে, সেই এসেই পড়তেছে, সেই অ্যাম্পলিফাই মুখস্থ করতেছে, যেটা না করি, যেটা মুখস্থ, যেটা করলে তোমার সমস্যা, যেটা তোমার জন্য বিপদ হবে, সেই বিষয়টাই করে ঘুরায় ফেরায়। যতই বলি তুমি এটা পড়বা না, এটা করো না, এই সিলেবাসটা ফলো করো, দেখবা যে প্যারাগ্রাফ এসে পড়তেছে অনিশ্চিত, যেটা তুমি মুখস্থ করলা 7টা 5টা দিলাম, 5টা প্যারাগ্রাফ দিলাম, এই 5টা প্যারাগ্রাফ তোমার আসলো না, 5টা প্যারাগ্রাফ দিলাম, 5টা বা 3টা প্যারাগ্রাফ দিলাম, 3টা এসে দিলাম, এটা আসলো না। পরীক্ষার পরেও দেখবা যে গতবারও আমার ফুলা মানে ধুমাই আলছে, গাইলে ধুমাই আলছে, মানে বলা মানে কি একটা অবস্থা, স্যার 3টা প্যারাগ্রাফ দিচ্ছেন, 3টা এসে দিচ্ছেন, কমন আসলো না স্যার, মানে কাকতালীয়ভাবে 2টা 3টা কমন আসছিল, বাকিটি কমন আসে নাই। তো এটা তো আমার কাছে নয়, কাকতালীয়ভাবে তোমার হচ্ছে বিষয়টা, তুমি একটা ফরম্যাট শিখো, একটা স্ট্রাকচার শিখো, যেটা লিখলে কম বেশি হলে মার্কস পাওয়া যায়। সো আমি তোমাদের পছন্দের তালিকায় বলবো লেটার অ্যাপ্লিকেশন, পোস্টার, ডায়লগ, নোটিশ, এগুলা পড়লে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো যদি পড়ো তাহলে তোমার জন্য এনাফ। রব্বানি লিখেছে অভিনয়ের জন্য স্যার সেরা রে, না এরকম কিছু না, জাস্ট একটু বললাম স্যার, আস্তে আস্তে শেষ পেট ব্যথা হয়ে গেল স্যার, ওকে সেই অবস্থা স্যার, স্বাস্থ্য বিভাগে আছি, টাইম পাচ্ছি না। রকিবুল ইসলাম রাসেল, হ্যাঁ তোমাদের মধ্যে ম্যাক্সিমামই জব করে, অনেকেই ব্যস্ত থাকে, সংসার চালায়, অনেক প্রবলেমে তাকে ফেস করে, এটা ট্রু, মানে এটা টু বি প্র্যাকটিক্যাল কথা এবং ট্রু কথা, ট্রুলি ওয়ার্ড। সো বাট তোমাদের চেষ্টা করতে হবে, তাই না? তাহলে এই বিষয়টা কি তোমাদের ক্লিয়ার কিনা একটু জানাও, যদি স্যার আমি যে তোমাদের রিটেন পার্টের জন্য যে বিষয়টা বললাম, যেটা তোমাদেরকে বাদ দিতে বললাম, যে এই বিষয়টা তোমাদের টোটালি সিলেবাস থেকে বাদ কিনা, তোমরা এটা বুঝাচ্ছ কিনা একটু বলো যে স্যার হ্যাঁ এই বিষয়টা ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এই যে স্যার গো, মা গো, বাবা গো, যাই হোক, আমরা হচ্ছে যে এই লেটারের বা এই যে আমাদের রিটেন পার্ট আছে, এই বিষয়গুলো পড়বো। এবার হচ্ছে দেখো, আমরা ইংলিশে পাশ করার উপায়, এতক্ষণ তো কথা বললাম, এবার হচ্ছে আমরা কিছু উপায় শিখবো, যে ইংরেজিতে খুব সহজে কিভাবে পাস করতে পারি, ইংরেজিতে আমার পাস করাটার উপায়। হোয়াট ইজ দ্য টেকনিক বা স্ট্র্যাটেজি অফ ফর ফার্স্ট ইন দ্য এক্সাম। সো স্যার আজকে আপনারা দেওয়া পরামর্শ পাওয়ার পর ইংরেজিটা আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে। নয়ন আলী, ইনশাল্লাহ হতেই হবে। যারা আমার একটা ক্লাস করে তারা ক্লাস দেখেই মজা লাগে, ভালো লাগে, এবং অনেকেই আমার হচ্ছে যে পেইড ব্যাচে ভর্তি হয়েছে, অনেকেই হয় বইটই কিনে, ঠিক আছে? আমি ক্লাসটা মনের মতো চেষ্টা করি, স্টুডেন্টদের মনের মতো করে নেওয়ার জন্য, আমার মনের মতো না, স্টুডেন্টরা যেন পছন্দ করে, স্টুডেন্টরা যেন তার এটা উপভোগ করতে পারে, আমি ঠিক সেমভাবে ওয়েতে কাজ করি। আচ্ছা, মোহাম্মদ রেজাউল করিম লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার কারেন্ট ছিল না, আসমা লিখেছো কারেন্ট ছিল না, ওকে কারেন্ট আসবে ইনশাল্লাহ। জানাতুল ধন্যবাদ, ক্লিয়ার। তোমা লিখেছো ক্লিয়ার, উম্মে সালাম লিখেছো ক্লিয়ার, রাজিয়া সুলতান লিখেছো ক্লিয়ার, নিজুমদুব লিখেছো ক্লিয়ার স্যার, ওকে। তাহলে দেখো এবার হচ্ছে আমরা তোমাদেরকে শিখাবো যে ইংরেজিতে আমার পাস করার জন্য কি কি স্ট্র্যাটেজি বা কি কি অবলম্বন করতে হবে, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখো প্রথম কাজ হচ্ছে প্রতিদিন অন্তত একটা করে গ্রামার আইটেম এবং 5টা করে রুলস প্র্যাকটিস করা, এটা তোমার ডেইলি রুটিনের মধ্যে প্রথম কাজ। তুমি প্রত্যেক দিন তোমার কাছে যে গ্রামারগুলো একদম সহজ মনে হবে, এই গ্রামারগুলো প্রত্যেক দিন একটা করে গ্রামার, একটা করে বা 5টা করে যে কোনো একটা গ্রামার, ধরো ডাব্লিউএস কোয়েশ্চন নিলাম,
রাইট ফ্রম দ্য ভার্ব নিলা, ট্রান্সলেশন নিলা, সিনোনিম এন্ড রুলস নিলা, যাই নাও গ্রামার, তোমার হচ্ছে 5টা করে রুলস প্র্যাকটিস করতে হবে, যে কোনো 5টা রুলস। যে কোনো স্যারের কাছে, যে কোনো বই থেকে, বা আমাদের বই আছে যে আমাদের ইংরেজি বইটা আছে, এই বই থেকে বা যে কোনো বই থেকে, যে কোনো স্যারের কাছ থেকে তোমরা হচ্ছে যে এই 5টা রুলস প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে। এই 5টা রুলস। এরপর দেখো আমাদের 2 নম্বরের কাজ হচ্ছে প্রতিদিন খাতার মধ্যে উদাহরণ চর্চা করো। তোমার যে খাতাটা থাকবে এই খাতার মধ্যে প্রত্যেক দিনই 2টা 3টা তুমি 5টা প্র্যাকটিস করো, 5টা উদাহরণ, রেগুলার 5টা করে উদাহরণ, ন্যূনতম 5টা করো, 5টা, বেশি দরকার নাই, জাস্ট 5টা করো। এরপর দেখো আমার বেশি বেশি খাতার মধ্যে লেখা এবং সময় পেলে এগুলা পড়া, যাই পড়বা তাই খাতার মধ্যে লিখে ফেলবা। দেখো আমরা একটা সময় পড়েছিলাম যে লেখা পড়া, আমরা জানি কি লেখা যোগ পড়া, এটা কিন্তু আমরা জানি। তো সবার সন্ধি বিচ্ছেদ যদি করি আমরা হচ্ছে যে লেখা যোগ পড়া, তো আমাকে অবশ্যই যা পড়তে হবে তাই লিখতে হবে। 3 নম্বর পয়েন্ট, যা পড়বা তা হচ্ছে তোমার কি করতে হবে, লিখতে হবে। যা পড়বা তাই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? বেশি বেশি করে খাতার মধ্যে লেখা এবং সময় পেলেই, টাইম পেলেই পড়তে হবে তোমাকে। 4 নম্বর কথা হচ্ছে হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর করা। যা লিখবা, যা পড়বা তার তোমার হাতের লেখাটা স্পষ্ট এবং সুন্দর করতে হবে। যা লিখবা এই হাতের লেখাটা একদম সুস্পষ্ট এবং সুন্দর করতে হবে। 5 নম্বর লিখিত অংশের জন্য সহজ যে কোনো 5টা আইটেম ফরম্যাট। লিখিত অংশের জন্য যে আমি 5টা একটু আগে আইটেম দিয়েছিলাম, যে 5টা আইটেম বলছি এই 5টা আইটেম পড়লেই তোমার জন্য এনাফ। 5টা আইটেমের ফরম্যাট পড়া। এরপরে গ্রামারের জন্য সর্বনিম্ন 3 থেকে 5টি আয়ত্ত করা। তোমার গ্রামার হচ্ছে 5টা গ্রামার আছে, 5টি গ্রামার তোমার হচ্ছে লিখতে হবে। তুমি 2টা শিখো, 3টা শিখো। এই লাইনটা কি বুঝছো? যে 6 নম্বর হচ্ছে গ্রামার এর জন্য সর্বনিম্ন 3 থেকে 5টি গ্রামার। ধরো ডাবলস কোয়েশ্চেন পারো, সিনোনিম পারো, অ্যান্টোনিমস পারো, অথবা চেঞ্জিং ওয়ার্ড পারো, বাকিগুলো পারতেছো না, রাইট ফ্রম দ্য ভার্ব পারতেছো না, কঠিন লাগতেছে। তুমি 2টা গ্রামার শিখো, 3টা গ্রামার শিখো, এটা তোমার সম্বল। আমরা যখন ম্যাথ করতাম, আমরা যখন অঙ্ক করতাম, তো আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো সায়েন্সের স্টুডেন্টে আমরা যখন ম্যাথ করতাম, তো আমরা যখন ম্যাথ করতাম, এক সেকেন্ড আমার একটা কল আসছে। তো আমরা যখন ম্যাথ করতাম, গণিত যখন করতাম, তো আমি দেখে দেখে যে চ্যাপ্টারগুলা দেখে দেখে আমার কাছে সহজ মনে হয়। হ্যালো, আমি ক্লাস আচ্ছা, তাহলে আমি যে আমার কি বিষয়টা বললাম, যে কথাটা বললাম, আমার গণিতে বা আমরা যখন গণিত করতাম বা অঙ্ক করতাম, এই অঙ্কের মধ্যে আমার যে চ্যাপ্টারগুলো সহজ মনে হইতো আমি সেই চ্যাপ্টারগুলো পড়তাম। গ্রামার মনে কাছে তোমার কাছে যে 3টা গ্রামার সহজ মনে হয় 3টা গ্রামারই পড়বা, বুঝছো? আর প্রতি সপ্তাহে একটা করে মডেল টেস্ট দেওয়া। দেখবা যারা আমাদের বই নিয়েছো এই বইটার শেষ দিকে দেখবা, সবার শেষে যারা আমাদের বই নিয়েছো প্রত্যেকের শেষ দিকে, যারা আমাদের বই নিয়েছো প্রত্যেকের শেষ দিকে দেখবা যারা আমাদের বইটা নিয়েছো, আমাদের এই বইয়ে একটা করে মডেল টেস্ট দেওয়া আছে, 5টা 10টা মডেল টেস্ট দেওয়া আছে। এই 10টা মডেল টেস্ট প্রত্যেক দিনই একটা করে প্র্যাকটিস করো। শুক্রবারে তোমার মনে করো যে 3 মাস হাতে সময় আছে বা 4 মাস সময় আছে, এই 4 মাসে তুমি যদি 4টা শুক্রবার আসে, 4 কত 16টা মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারবা। তো প্রতি সপ্তাহে করে মডেল টেস্ট বলতে তোমার বিগত সালের যে 80 মার্কের প্রশ্নটা আছে, এটা তুমি যে কোনো বই থেকে খাতা থেকে একটু একটু করে প্র্যাকটিস করবা, একটু করে প্র্যাকটিস। তাহলে এটা হচ্ছে একটা পাস করার, ইংলিশে পাস করার সব থেকে সহজ উপায়। ইংরেজিতে যদি পাস করতে চাও তাহলে অবশ্যই এই কাজগুলো তোমার মেনে চলতে হবে। এছাড়াও আরো 2টা কারণ আমি বলবো লাস্টে। তাহলে এই লেখাগুলা একটু তোমরা কি বুঝেছো, স্লাইডটা যে পাস করাটার উপায় তোমরা কি বুঝেছো কিনা একটু জানাও কষ্ট করে। আচ্ছা, রিপ্রেস সুমন আদর্শার মতো কমেন্ট করি, কিন্তু স্যার দেখি চোখে দেখে না। সুমন আমি দেখে ফেলেছি, এই যে তোমার কমেন্ট দেখেছি। আচ্ছা, তাহলে এনামুল লিখেছো স্যার বই অনেক আগে নিয়েছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা,
আচ্ছা বরে আলো বই নিয়েছি, থ্যাংক ইউ বই নেওয়ার জন্য। ওকে, তাহলে তোমরা একটু জানাও। রিপ্রেশন বাবি কল দেয় নাই, আমার আব্বা কল দিছিল, আব্বা যে কল দিছিল। স্যার আমারও একটা কমেন্ট পড়লে না মনটা খারাপ হয়ে গেল। হাসনা বানু, আই এম রিয়েলি সরি, আমি আসলে আজকে কমেন্ট করি নাই, আজকে কথার দিকে। আজকে যেহেতু ম্যারাথন ক্লাস, অনেক লম্বা সময় কথা বলতে হবে, যার জন্য একটু বেশি লম্বা সময় ধরে কথা বলতেছি, ক্লাস করতেছি, ঠিক আছে? তো তোমরা একটু জানাও যে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা এবং তোমরা বুঝেছো কিনা, একটু কষ্ট করে জানাও। আব্দুর রহিম লিখেছো জি স্যার ক্লিয়ার, সাইমন ক্লিয়ার, সোনিয়া লিখেছো ক্লিয়ার, তারপরে নিশি আক্তার লিখেছো ক্লিয়ার, সুমাইয়া লিখেছো ক্লিয়ার, ভেরি গুড। ফাতেমা লিখেছো ক্লিয়ার, শামিমা বই কিনেছি আলহামদুলিল্লাহ, মিনি কুইন লিখেছো জি স্যার বুঝতে পেরেছি, আসমা খাতুন লিখেছে বুঝেছি। আমাদের পরীক্ষা কবে হবে? অক্টোবরের লাস্টে নভেম্বরে এরকম সময় হবে স্যার। গ্যারান্টি পেয়েছে ভর্তি হওয়ার সুযোগ আছে? হ্যাঁ ভর্তি হওয়ার সুযোগ আছে রজিউল। আচ্ছা তাহলে তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এবার হচ্ছে আমরা দেখি পরবর্তী স্লাইডে আমাদের কি কি রয়েছে। এখন দেখো আমরা আসি যে দৈনিক আমি কত ঘন্টা পড়ব, যে তুমি দৈনিক তোমার সিলেবাসে, তোমার রুটিনে তুমি দৈনিক কত ঘন্টা তোমার পড়া জরুরি। দেখো একটা স্টুডেন্টের দৈনিক কত ঘন্টা পড়লে তার পক্ষে ভালো একটা রেজাল্ট করা সম্ভব বা পাস করা সম্ভব। তোমরা যারা এবার ডিগ্রি স্টুডেন্ট, তোমাদের দৈনিক কত ঘন্টা পড়তে হবে। তো দেখো আমি এখানে একটা কথা বলি যে তোমরা যদি দৈনিক সকাল 7টা থেকে 8টা, যারা চাকরি করো, যারা ডিগ্রি স্টুডেন্ট ম্যাক্সিমামই চাকরি করো, অনেকের বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, ঘুম থেকে উঠতে একটু লেট করো, কিন্তু যারা এর ভিতরে সময় বের করতে পারো তাদের জন্য এই রুটিনটা হচ্ছে যারা সব কিছু উপেক্ষা করে, সব বাধা অতিক্রম করে, অথবা যারা নর্মাল স্টুডেন্ট আছো, যারা সাধারণ জনতা, পাবলিক আছো, যারা কোনো চাপ নাই, বাবার হোটেলে খাইতেছো, গোপাস খাইতেছো আর গিলতেছো, স্বামীর টাকায় খাইতেছো আর গিলতেছো, যারা মনে করো যে বাবার হোটেলে থাকো, যারা কষ্ট করে মানে কষ্টের ধারা বাড়ে নাই, তাদের যদি সময় থাকে তাহলে হচ্ছে এই রুটিনটা ট্রাই করবা আর কি। আমি তোমাদের মতো করে পড়বা, বাট আমি একটা রুটিন দিচ্ছি, সেই রুটিনটা অনুযায়ী পড়বা। রুটিনটা হচ্ছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত তোমার গ্রামার রুলসগুলো প্র্যাকটিস করতে হবে 1 ঘন্টার সময়। কখন বলছি? একদম ভোর 7টা বাজে। তুমি যদি সকাল 6টা বাজে উঠতে পারো, এটা আরো টু মাচ বেটার, এটা আরো বেশি বেটার দেন এক্সিলেন্ট, আরো গুড। তো তুমি যদি সকাল 6টা থেকে উঠতে পারো ঘুম থেকে, ভালো। না উঠতে পারলে 7টা থেকে 8টার ভিতরে, এই সময় ব্রেনটা একটু ফ্রেশ থাকে, সকালের যে ব্রেনটা থাকে, মাইন্ডটা থাকে পরিষ্কার, তখন ব্রেনটা থাকে একদম পরিষ্কার। সো তখন তুমি 7টা থেকে 8টার ভিতরে এই টাইমে তোমার যে রুলসগুলো থাকে, এই রুলসগুলা, গ্রামারের রুলসগুলো তুমি চর্চা করবা, প্র্যাকটিস করবা। একদম সহজ যে গ্রামারগুলো আছে, রুলসগুলো আছে, এগুলো প্র্যাকটিস করবা। রাত 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা, যে সময়টা আছে, রাত 8টা থেকে 9টা অথবা 9টা থেকে 10টার ভিতরে, এই যে টাইমটা আছে, এই সময়ে খাতার মধ্যে লিখবা যত পারো। কারণ তুমি যদি একটা ফেসবুক, ধরো তোমার হচ্ছে একটা ফেসবুক আছে, তোমার বাচ্চা আছে, কাচ্চা আছে, ধরো সামনে তোমাকে অনেকে বিরক্ত করতেছে, টিভি চালানো, ফেসবুক চালানো, ইউটিউবে গান, টিকটকে নাচতেছে, দুলতেছে, টিকটকে নাচ চোখের সামনে ভাসতেছে। যদি টিকটকাররা আছে, যারা টিকটকারের একটা ভিডিও দেখতেছো, ফেসবুকের একটা ব্লগ দেখতেছো, স্বামী স্ত্রীর ঝগড়া, অমুকের, আচ্ছা নাম মুখে উচ্চারণ করলাম না, অমুক আর তমুক মনে করো ঝগড়াঝাটি লাগছে, অমুকের জামাই অমুকের হাজবেন্ড ভাইগে গেছে গা, ধরো ডিভোর্স হয়ে গেছে, তোমার মনে করো যে কি বলে ওই পরকীয়া করতেছে। সো এই যে এই বিষয়গুলো হচ্ছে ফেসবুকে সারাদিন পড়লা, সারাদিন দেখলা। আচ্ছা যারা স্বামীর টাকায় কাচ্ছ না, বাবার টাকায় কাচ্ছ, আই এম সরি, যাই হোক অনেকেই আছে খায়, অনেকেই খায় না স্বামীর টাকায়, যাই হোক। এখন এই সবগুলা ফাঁকে ফাঁকে তুমি লিখতে, তোমাকে মানা করছে না, তুমি মোবাইল টিভি দেখতেছো, আমি লিখতেছি আর মোবাইল টিপতেছি, লিখতেছি আর মোবাইল লিখতেছি, মোবাইল দেখতেছি, একটা গান শুনতেছি, লিখতেছি। তোমার এই লেখার অভ্যাসটা করবা। রাত্রে এই সময় পড়ার মুড থাকে না। রাত্রে যারা চাকরি করো, যারা বয়স্ক, তাদের কিন্তু তখন আর এই সময়টা, যে এখন যে সময়টা তোমার, এই সময়ে পড়ার মুড রাত্রে থাকে না। সারাদিন ক্লান্ত, বাইরে থেকে বিশ্রাম করে আসছো করে, হ্যাঁ, এখন এই পড়ার মুডটা আর নাই। তখন কি করতে হবে? তখন তোমাকে এই সময় লিখতে হবে। সারাদিন যে কোনো একটা বই থেকে দেখে দেখে লিখলাম, দেখে দেখে পড়লা, দেখে দেখে লিখলাম, তাহলে মানে তাহলে হচ্ছে রাত 8টা থেকে 9টা, 9টা থেকে 10টার ভিতরে তোমার খাতার মধ্যে যে লেখার যে অংশগুলো আছে লিখতে হবে।
এরপরে দুপুর 3টা থেকে 4টার ভিতরে বা 1 ঘন্টা তোমার মুখস্থ করা। দেখো দুপুরের যে সময়টা থাকে এই সময়টা যদি তুমি ফ্রি থাকো, রিল্যাক্সে থাকো, একটা গাছতলায়, ফুল গাছতলায়, পার্কে, আমার বাসার সামনে একটা পার্ক আছে, দেখি বেশিরভাগ সময় নিব্বা আর নিব্বি, হ্যাঁ, দেখবা যে মানে জাস্ট প্যান্ট আর মাঝারি প্যান্ট, ফুল প্যান্ট, হাফ প্যান্ট, শর্ট প্যান্ট, এটা রিক্সায় নিয়ে নিয়ে ঘুরতেছে, আসতেছে, পার্কে এসে বসে থাকতেছে। তো ওই যে নিব্বা আর নিব্বির লয়ে যখন যাইবা তখন ওই যে ইমরান স্যারের একটা বই এই যে হাতে নিয়ে নিয়ে রাখবা, এই বইটা একটু দেখার চেষ্টা করবা। নিব্বারা দেখাবা, নিব্বা আমার এই দেখো তো এই বইটা পড়তেছি, নিব্বিরে কইবা নিব্বি এটা কি, এটা দেখো তো এটি ঠিক আছে কিনা গ্রামারটা। তখন দেখবা যে নিব্বা আর নিব্বি তোমারে বললো নিব্বা তুমি যে কি পড়তেছো এটা তো হইতেছে না। তাহলে বুঝছো, তাহলে অবশ্যই এই দুপুর বেলায় তুমি হচ্ছে যে 3টা থেকে 4টার ভিতরে এই সময় তুমি হচ্ছে যে একটু নিব্বা আর নিব্বির হলে একটু পড়াশোনা করবা। এই সময়টাতে তুমি দুপুর বেলা গাছতলায়, ফুলতলায়, পার্কের তলায়, যে কোনো তলায় যেখানেই বসো, কলেজ ক্যাম্পাসে, ভার্সিটি ক্যাম্পাসে, কলেজের হোস্টেল, স্কুলের হোস্টেল, দেখবা যে নিব্বা তো ওই যে নিব্বি কলেজের সামনে দাঁড়ায় আছে, হোস্টেলের সামনে, এই স্কুলের সামনে দাঁড়ায় আছে গেটে। তো এইগুলা করার আগে যে একটু পড়ার চেষ্টা করবা, ট্রাই করবা, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার রুটিন। যাই হোক, আমি মজা করি, ফান করি, তোমাদেরকে কাজের কথা বলছি। এই রুটিনটা কি তোমরা বুঝেছো কিনা, এই রুটিনটা অনুযায়ী পড়তে তোমরা প্রস্তুত আছো কিনা একটু দেখো। আচ্ছা, মৌমিতা হাফ প্যান্ট, হ্যাঁ হাফ প্যান্ট বলতে অনেকেই আছে, ফুল প্যান্ট, হাফ প্যান্ট, নিব্বা নিব্বি না, এগুলো হচ্ছে তোমরা ফেসবুকে স্ক্রল করি তো দেখি সবাই কি করে না করে, এগুলো শুনি, এতটুকুই, বুঝছো। তো যাই হোক, আমরা তাহলে তোমরা সবাই এই রুটিনটা অবশ্যই তোমরা একটু ফলো করার চেষ্টা করবা। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, একটা স্টুডেন্টের জন্য, তোমার 3rd ইয়ারের স্টুডেন্টের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এই যে দৈনিক কত ঘন্টা পড়বা না পড়বা, এই রুটিনটা তোমার পক্ষে একদম দেখা এবং জানা জরুরি। আচ্ছা, তাহলে আমরা চলে আছি, এবার আমরা দেখো কোনগুলো আমরা মুখস্থ করব। কিছুক্ষণ আগে বলেছি যে কোন কোন গ্রামারগুলো আমরা মুখস্থ করব, কোন কোন গ্রামারগুলো মুখস্থ করব। আমরা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিমস, বিগত সালের অনার্সের এবং ডিগ্রির যে গ্রামারগুলো আছে, এবং গ্রামারের মধ্যে চেঞ্জিং ওয়ার্ড বিগত সাল এবং অনার্সের যে গ্রামারগুলো আছে, এবং লিখিত অংশের মধ্যে আমার এমপ্লিফাই বাদ দিতে হবে, এসে বাদ দিতে হবে, প্যারাগ্রাফ বাদ দিতে হবে, এইগুলো আমার হচ্ছে টোটাল বাদ। এগুলো আমি শুরুতেই বলেছি যে তোমার এমপ্লিফাই, এসে, প্যারাগ্রাফ, এই 3টা তোমার সিলেবাস থেকে টোটালি বাদ দিতে হবে, টোটালি তোমাকে বাদ দিতে হবে। এবং সিনোনিম, অ্যান্টোনিমস বিগত সালে মুখস্থ করবা, এবং চেঞ্জিং ওয়ার্ড বিগত সালগুলো মুখস্থ করবা, বুঝছো। এরপর দেখো পরীক্ষার পূর্বে করণীয় কি। দেখো আমরা এখানে তোমাদেরকে কয়েকটা সাল দিলাম, তোমরা জানো ডিগ্রির পরীক্ষার ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমাদের বিগত সাল থেকে হুবহু কমন আসে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বিগত সাল থেকে হুবহু কমন আসে। তাহলে আমি যদি সালের একটা পার্সেন্টেজ করি, সাল তুমি কত সালগুলা পড়বা, কত সালগুলা পড়বা, কত সালটা কত ইম্পর্টেন্ট। ধরো আমি যদি লিখি তোমাদের পরীক্ষাটা হচ্ছে 2023-এর, তাহলে 2021 সালের প্রশ্ন। তাহলে আমি যদি একটু তোমাদেরকে পার্সেন্টেজ দেই, পার্সেন্টেজে তুমি কোন কোন সালের প্রশ্নগুলো পার্সেন্টেজ আকারে পড়বা, সালের প্রশ্ন। 2021 সালের প্রশ্ন এটা পড়বা 100% দিবা, 2021 সালের প্রশ্ন 100%। 2019 সালের প্রশ্ন এটা হচ্ছে 99%। এবং তোমরা যদি পড়ো 2000 কত সাল বলো, 17 সাল, এটা হচ্ছে 95%। এই 3টা সালের প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য টু বি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা 2023 সালের পরীক্ষা আর পড়তে পারো 2020-এর প্রশ্ন। এই 20-এর প্রশ্নটা তোমরা যদি 2020 সালের প্রশ্ন পড়ো, এখান থেকে তোমরা মিনিমাম দেখবা যে 2টা অথবা 3টা প্রশ্ন কমন পাইতেছো। 2020-এর প্রশ্নটা 2টা বা 3টা প্রশ্ন। আর তোমরা যে কোনো সাবজেক্টের বিগত সাল 2021 সালে 100% প্রশ্ন কমন, 2021 সাল, 2019 সাল 99%, 2017 সাল 95%। আর যদি তোমরা 2020 সাল পড়ো তাহলে এটা হচ্ছে 2টা 3টা প্রশ্ন কমন পাইতে পারো। তাহলে এটা হচ্ছে বিগত সাল। অন্যান্য সাবজেক্টগুলো শুধুমাত্র ইংরেজি যে কমন পাবে এরকম না, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা পড়বা। 17, 19, 21 সালে পড়লে কমন পড়বে, হ্যাঁ ইনশাআল্লাহ। ফাহমিদা যেগুলো বললাম এগুলো পড়লে কমন পড়বে ইনশাআল্লাহ। স্যার অনার্স দ্বিতীয় বর্ষে ঠিক কি একইভাবে পড়তে হবে? হ্যাঁ, অনার্স দ্বিতীয় বর্ষে তোমরা এইগুলো পড়লেই হবে, তোমাদেরও এই সালগুলো ইম্পর্টেন্ট।
তাহলে এই বিষয়টা সালের পরীক্ষার পূর্বে তোমাদের করণীয় কি? পরীক্ষার পূর্বে, এটা হচ্ছে পরীক্ষার আগে, একদম পরীক্ষার আগে, একদম পরীক্ষার আগে তোমাদের বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। অনেকের ঘুমে ধরতেছে, বুঝছি, অনেকে চলে যাচ্ছে, ঘুমে ধরতেছে, 10টা 13 বাজে গেছে। 2 ঘন্টা ক্লাসের ধৈর্য শক্তি অনেকের থাকে না, পড়ারও মন মানসিকতা থাকে না। শর্ট টাইম রিলস দেখে সবাই, এখন রিলস, শর্ট ভিডিও, শর্ট জিনিস পড়ে, শর্ট রিলস পড়ে, শর্ট গ্রামার পড়ে। সো সবারই শর্ট কিছুর প্রতি, মানে শর্টটার প্রতি এখন বেশি আসক্ত মানুষ। রিফ্রেশ সুমন, সালের প্রশ্নগুলো বই পাবো। সালের প্রশ্নগুলো বিভিন্ন বইতে আছে। এই যে আমাদের যে বইখানা আছে, এই বইয়ের মধ্যে রয়েছে, বাজারের যে বই আছে সেই বইয়ের মধ্যেও আছে, যে কোনো বইতেও আছে। তাহলে তোমরা এই সালের প্রশ্নগুলো পড়বা। আচ্ছা, এখন তো দেখো আমার এখানে অনেক কিছুই আসতেছে। কিভাবে লিখলে পাস করা যায়, কিভাবে লিখলে পাস করব, এখন এই বিষয়টা বুঝাইলে আরো একটা লম্বা সময় দরকার। তোমাদের তো অনেকে ধৈর্য নাই, অনেকে চলে গেছো, চলে যাচ্ছ। কিভাবে দেখো লিখলে পাস করা যায়, একদম পাস করার যে কিছু নিয়ম আছে, স্পেসিফিক কিছু রুলস আছে, কিভাবে লিখলে পাস করা যায়, কিভাবে লিখলে তুমি পাস করতে পারো, পাস করার সম্ভাবনা রয়েছে, এটারও একটা স্পেসিফিক নিয়ম আছে। আচ্ছা, জানাতুল নাইমা লিখেছে, স্যার আপনার সাজেশনটা কি কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে? ডিগ্রি 3য় বর্ষের, হ্যাঁ আমাদের সাজেশনটা বিভিন্ন জেলা শহরের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও হবে, ঠিক আছে? আচ্ছা, ভর্তি হব কি করে সেটা কত বলেন, একটু বলেন। মেহেজাবিন মারুফা, ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ইনবক্সে পেজে মেসেজ করতে হবে, ঠিক আছে? স্যার বাই নিউ ক্লাস বেছে অ্যাডমিশন নিতে পারবো? হ্যাঁ মারুফ, অ্যাডমিশন নিতে পারবা, সমস্যা নাই। কবিতার কবি হুম স্যার, ওকে। হাফসা সালামি আছি স্যার, আছি স্যার, মাথায় চিন্তা আছে, পাস করতে হবে ইনশাল্লাহ। কাইফ হোসেন, ওকে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছো। তাহলে যারা যারা আছো তারা সবাই, তাবারকের ব্যবস্থা আছে, বিরিয়ানির ব্যবস্থা আছে। আমার বন্ধু আরিফ স্যার বলতো, আমার যখন এখানে পড়াইতো তখন হচ্ছে তাবারকের ব্যবস্থা রাখতো। আরিফকে আজকে মিস করতেছি খুব, সে আমার ক্লোজ ফ্রেন্ড, তারও একটা পেজ আছে, তোমরা সবাই ফলো করবা। তো তাবারকের ব্যবস্থা রাখছি, তোমরা সবাই, আরিফ যেভাবে বলতো যে তাবারক, আমি তোমাকে বললাম যে তোমাদের জন্য তাবারকের ব্যবস্থা রাখছি। দেখো বিষয়টা হচ্ছে এরকম, প্রথমেই গ্রামার, লিখিত অংশ এর সহজ আইটেমগুলো দিয়ে শুরু করা। একদম তোমার গ্রামারের যে খাতার মধ্যে কি লিখবা, শুরুতে খাতার মধ্যে হচ্ছে তোমার লিখিত অংশের বা গ্রামার অংশের যে কোনো সহজ, গ্রামার অথবা লিখিত দুইটা থেকে, হয় গ্রামার অথবা লিখিত পার্ট, রিটেন পার্ট অথবা গ্রামার পার্ট, এই দুইটা পার্টের সহজ আইটেম, একদম যে ভেরি ইম্পর্টেন্ট, মানে সহজ তোমার কাছে একদম ভেরি ইজি যে দুইটা আইটেম আছে, এই দুইটা আইটেমে তোমার হচ্ছে যে মার্ক কাটা দেওয়ার সম্ভাবনা কম। যেটাতে শুরুতে দেখলে মার্কটা কাটা দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যেটাতে মার্ক কাটা দেওয়ার সম্ভাবনা একদম কম। এই দুইটা হচ্ছে প্রথমে যে গ্রামারটা, এটা সিলেক্ট করা বা লেখা খাতার মধ্যে। 2 নাম্বার, বানিয়ে লিখলে, ফরম্যাট লিখলে স্পষ্ট সুন্দর করে লেখা। যা লিখবা যদি তুমি ফরম্যাট লিখো, শর্টকাট টেকনিক, তাবিজ, আমি একবার বলেছিলাম তাবিজ বিক্রি করি। সো এই তাবিজ যদি বিক্রি করি, আচ্ছা তাহলে দেখো, তাহলে এখন বিষয়টা দেখো, যদি তোমার ফরম্যাট লিখো, যে কোনো একটা স্ট্রাকচার লিখো, তাহলে অবশ্যই তোমার হাতের লেখাটা স্পষ্ট এবং সুন্দর রাখতে হবে, একদম স্পষ্ট সাবলীল ভাষায় রাখতে হবে। মার্ক অনুযায়ী লেখা, যেমন 10 মার্কের প্রশ্নের জন্য 2-3 পৃষ্ঠা লেখা, এবং 1 মার্কের জন্য 1 লাইন লেখা, এবং 4 মার্কের প্রশ্নের জন্য 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা লেখা। 4 মার্কের যে প্রশ্নগুলো আছে 1 থেকে 1.5 পৃষ্ঠা। এরপর দেখো, খাতা সুন্দর মার্জিন করা, পরিষ্কার রাখা, সাদা খাতা উত্তর জমা না দেওয়া, এবং কোনো রং বাকি না রাখা, যতটুকু পারবে তাই লিখে আসা। তুমি যা পারো বানায় লিখে আসবা, কিন্তু সাদা খাতা জমা দেওয়া যাবে না, যতগুলা নং আছে সবগুলাই লেখার চেষ্টা করবা। এই ধরো কোনো এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেস মার্ক দিয়ে অনেকেই পাস করাইছে, গ্রেস মার্ক দিয়ে বিবেচনা করে, পুনরায় বিবেচনা। এখন সাদা খাতা তুমি জমা দিলে তারা পাস করাবে না, কিছু লিখে আসলে, কোনো না কোনো বানায় লিখে আসলেও এখানে একটা কলম ধরার ব্যাপার স্যাপার আছে, মার্ক দেওয়ার একটা জায়গা থাকে, একটা অবস্থান থাকে। দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে যে কোনো নং বাকি রাখবা না। এরপর দেখো, গ্রামারের উত্তর সম্পূর্ণ না লিখে সঠিকটা লেখা। গ্রামারের উত্তর যেটা তুমি পারতেছো জাস্ট এতটুক লেখা, যেটা পারবা এতটুক লেখা। তাহলে আশা করি তোমাদের এটা হচ্ছে লেখার একটা টেকনিক, কিভাবে লিখলে তুমি পাস করতে পারো, কিভাবে লিখলে পাস করা যায়।
এরপর দেখো ভালো রেজাল্টের একটা উপায়। দেখো একটা ভালো রেজাল্ট করতে গেলে তোমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সবাই একটু খেয়াল করো, এখানে পোস্টারের জন্য 2-3 পৃষ্ঠা কিভাবে লিখবো। পোস্টারের জন্য তোমার 2-3 পৃষ্ঠা লেখার দরকার নাই। এটা বলছি তুমি গ বিভাগের যে প্রশ্নগুলো লিখবা বা ধরো খ বিভাগের যে প্রশ্নগুলো লাগবে সেটা এখানে দেখাইছি। বেশি পণ্ডিতি করো না। যদি মনে করো নিজেকে তুমি ইউ আর এ ভেরি স্মার্ট গাই, ইউ আর টোটালি ফুল অ্যান্ড টোটালি রং কনসেপশন। এই সিলেবাসটা আমি মানে ভাইজে খাইয়া ফেলছি আজকে 5-7 বছর 10-12 বছর ধরে এই ইংরেজি পড়াই, এই সিলেবাস নিয়ে গাড়াগাড়ি করি। আমার ইতিহাস গাড়াগাড়ি করো, রিসার্চ করো, তোমরা আমার ইতিহাস পেজগুলা গাড়াগাড়ি করো। ভাই বাবা তুমি 4 দিনের পুচকি, আজকে আমাদের সেখানে গণিত শিখাও, এখানে ইংরেজি সিলেবাস শেখাও, তাহলে হবে না। আলহামদুলিল্লাহ এটা অনেক আগেই শেষ করে আসছি এই বিষয়গুলো। সো এখানে কি করতে হবে না করতে হবে, কি পারি না পারি, এগুলো আমাকে শিখাইও না, বুঝছো। সো কত মার্ক কত খাতায় লিখবা এটা অবশ্যই জানি। আচ্ছা তাহলে দেখো তোমরা সবাই আছে একটু খেয়াল করো, ভালো রেজাল্টের উপায়। একটা ভালো রেজাল্ট করতে গেলে তোমার যে কাজটা করতে হবে, প্রতিদিন অন্তত 2-3টেই করে প্রশ্ন পড়া। তুমি যে কোনো, এটা হচ্ছে তোমার শুধুমাত্র যে ইংলিশ না, নট অনলি ইংলিশ বাট অলসো তোমার ফর অল সাবজেক্ট, শুধুমাত্র ইংরেজি না, বাকি যে বিষয়গুলো আছে সেটার জন্য তোমাকে প্রতিদিন অন্তত 2-3টা করে প্রশ্ন পড়া। প্রত্যেক দিন তোমার পার ডে 2-3টা করে প্রশ্ন তোমাকে পড়তে হবে, এটা একদম জরুরি। এরপরে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা। ধরো তোমার এটা এমন না তুমি তোমার বান্ধবীর সাথে বন্ধুর সাথে দেখা করছো মাসের 1 দিন, গার্লফ্রেন্ডে ফোন দিলা 1 দিন, দেখা করুনে, দেখবা যে 1 মাস পরে 1 বছর পরে দেখা করলা, গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকবে না, তোমার বউ তোমারে আর মূল্যায়ন করবে না। এটা মানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ, ডোন্ট টেক ইট সিরিয়াস। এটা আমি জাস্ট আমি একটা ওয়ান কাইন্ড অফ একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক তেমনই পড়াশোনার একটা ধারাবাহিকতা সিকোয়েন্স বজায় রাখতে হবে। আজকে পড়লাম কালকে পড়লাম না, 1 মাস পরে বই করলাম, এটা কিন্তু হবে না। আজকে যেটা পড়ছো কালকে ঠিক আরেকটু পড়ো, পরশুদিন আরেকটু পড়ো, একই টাইমে পড়ো, ধারাবাহিকতা বজায় রাখো। অথবা একই টাইমে যদি পড়তে নাই পারো, সকালে পারতেছো না পড়তে, দুপুরেও মিস গেল, রাত্রে একটু পড়ো অন্তত। রাত্রে পরের দিন আবার রাত্রে সময় পাচ্ছ না, সকালে পারতেছো না, দুপুরে পড়ো, দুপুরে না পড়লে সকালে পড়ো। যে কোনো 3টা টাইম দিয়েছি, এই 3টা টাইমে প্রতিটা বিষয় তোমার হচ্ছে আগে থেকেই একটু পড়া এবং ধারাবাহিকতা বজায় রাখা। যে কোনো স্টুডেন্ট আমি মানে 1 কলম লিখে দিয়ে বলতে পারতেছি, তোমরা অবশ্যই 3 থেকে 4 মাস যে সময় আছে, এই 3 থেকে 4 মাস সময় যারা কাজে লাগাবে, যারা যে কোনো স্যারের ক্লাস করবে, অনলাইনে অফলাইনে যে কোনো স্যারের ক্লাস করবে এবং সময়টাকে সে কাজে লাগাতে পারবে, সে কিন্তু 100% পাস করবে, সে ইনশাল্লাহ অবশ্যই পাস করবে। তাহলে অবশ্যই তোমার সময়টাকে কাজে লাগাতে হবে, ভয়ের কিছু নাই। আর এই যে তোমার 3-4টা মাস, সেটা পরে তোমার একটা সিজিপিএ অর্জন হবে। এই সিজিপিএর জন্য, এই সিজিপিএটা তোমার অনেক বেশি কাজে আসবে তোমার একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে, তোমার একটা ধরো যে কোনো লাইফটাকে গুছানোর জন্য, মোড়টা লাইফের যে মোড় আছে, এই মোড়টা ঘোরানোর জন্য এই লাস্টের ফাইনাল ইয়ারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো তোমরা এখনো সময় আছে 4টা মাস, তোমরা এখন একটু সিরিয়াস হও, একটু পড়াশোনা করো, একটু সময়টাকে কাজে লাগাও। বাবা মার মুখে হাসি ফোটানো, স্বামীর মুখে হাসি ফোটানো, সন্তানের মুখে, বা ধরো তোমার ধরো ভাইয়ের মুখে বোনের মুখে হাসি ফোটানোর জন্য একটু পরিশ্রম করো, কষ্ট করো। 4টা বছর তো চলেই গেল, 3টা বছর তো চলেই গেল, এবার আর 4টা মাস একটু কাজে লাগাও। জীবনটা তো তোমার এমনিতেই চলে গেছে তোমার। এখন তুমি যদি এখন পাস না করতে পারো সঠিক সময়ে, একবার যদি ধরো চিন্তা করো, ফেল করো, আল্লাহ না করো ফেল যদি করে ফেলো, মাস্টার্স কখন করবা, মাস্টার্সে আরো 2 বছর চলে যাবে,
ডিগ্রি গ্রাজুয়েশনের পরে আরও তোমার 3-4 বছর চলে যাবে, তখন তোমার পাস করা অসম্ভব। তখন তুমি কবে চাকরি করবা, কবে প্রমোশন নিবা, কবে পাস করবা? দিন যাচ্ছে, দিনের পর দিন বিষয়টা কঠিন হচ্ছে। আজকে তোমার যে বিষয়টা যত সহজ মনে হচ্ছে, কালকে বিষয়টা সহজ মনে নাও হতে পারে, কালকে বিষয়টা আরেকটু কঠিন হতে পারে। সো ডে বাই ডে একটু একটু হচ্ছে যে ভালো করে চেষ্টা করো, সামনে একটু আগানোর জন্য, একটু ভালো কিছু করার জন্য। সো এই বিষয়গুলো যদি তুমি এখন থেকে ভালো করে একটু প্রিপারেশন নাও, ভালো থেকে একটু পড়াশোনা করো, তাহলে দেখবা যে তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তাহলে অবশ্যই তোমাদের একটা ভালো রেজাল্ট করা কি সম্ভব, বুঝতে পারছো? সো তোমরা অবশ্যই অবশ্যই এখন থেকে কোনো হেলালসি না করে, এখন থেকে হেলালসি না করে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। রেগুলার যে তোমার সময়টা আছে, এই সময়টাকে একটু কাজে লাগানোর চেষ্টা করো, এই সময়টাকে একটু কাজে লাগানোর চেষ্টা করো। ইনশাল্লাহ তোমরা দেখো ভালো একটা রেজাল্ট তোমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই 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 যেটা বললাম, তোমরা অবশ্যই একটু সেভাবে একটু পড়াশোনার চেষ্টা করো। আমি যে আজকে কথাগুলো বললাম, ম্যারাথন ক্লাস নিলাম, প্রায় 1-2 ঘন্টা তোমাদের সাথে লেকচার দিলাম, যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি তুমি হচ্ছে যে একটু ভালো করে ফলো করো, তাহলে দেখবে যে তোমার পক্ষে একটা ভালো রেজাল্ট করা সম্ভব, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে যে আমি তোমাদের নিয়ে বিষয়টা নিয়ে কথা বললাম, সিলেবাস, পাশ করার উপায় এবং ইংরেজিতে পাশ করার টেকনিক, এই সমস্ত বিষয়গুলা যদি তোমরা ভালো করে ফলো করো, যদি তোমরা ভালো করে মেনে চলার চেষ্টা করো, তাহলে দেখবা তোমাদের ভালো একটা রেজাল্ট করা, সিজিপিএ ভালো একটা পাওয়া, এটা একদম সহজ ব্যাপার, একদম তোমাদের জন্য খুবই খুবই সহজ। সো তোমরা অবশ্যই পারবে, পারতেই হবে। তোমার বাবা মায়ের জন্য, তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার সংসারের জন্য তোমাকে পারতেই হবে। বাবা মা, পাড়া প্রতিবেশী, সন্তান, ধরো তোমার স্বামী তোমাকে কষ্ট করে পড়াচ্ছে, অথবা তুমি কষ্ট করে পড়তেছো। অনেকেই আছে গার্মেন্টসে জব করে, বিভিন্ন কোম্পানিতে জব করে, 8টা-5টা ডিউটি করে, করেও কিন্তু পড়াশোনা করতেছে। তোমাকে এই সময়টা কাজে লাগাইতে হবে। যদি আমার কথাগুলো তোমরা মানো বা শুনো তাহলে অনেক কিছু, যদি না মানো, না শোনো, যে একজনে বকবক করতেছে, কথা বলতেছে, দ্যাটস ইট, লাইফটা কেটে দিবা, চলে যাবা যার যার মতো। সময়টাকে গোছানোর চেষ্টা করো, টু ট্রাই প্রপার ইউজ করার চেষ্টা করো। তোমার যে ভ্যালুয়েবল যে টাইমটা আছে, এই মোস্ট ইম্পর্টেন্ট যে টাইমটা আছে, এই সময়টাকে তোমার প্রপারলি ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করো, কাজে লাগানোর চেষ্টা করো। আচ্ছা, তাহলে দেখো এবার হচ্ছে আমরা তোমাদেরকে একটা বিজ্ঞাপন দিচ্ছি। দেখো আমাদের 1 তারিখ থেকে আমাদের একটা পাওয়ার ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে। যারা এটা হচ্ছে শিওর পাস, যারা পাস করতে চাও, পাস করা শিওর পাস, পাস করা তোমাদের লক্ষ্য, যারা পাস করা লক্ষ্য, যারা পাস করতে চাও, আমি তোমাদেরকে এই শিওর পাস ব্যাচে তোমাদেরকে ভর্তি করে নিতেছি। যারা শিওর পাস ব্যাচে ভর্তি হবা, 50% এখন ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। আমরা তোমাদেরকে এই 1500 টাকার কোর্সটাকে আমরা হচ্ছে 750 টাকা, বা এই 750 টাকার কোর্সটাকে আমরা এই মুহূর্তে যদি 50% ডিসকাউন্টে ভর্তি হও, অনলি 550 টাকায় ভর্তি হতে পারবা। যদি কোনো স্টুডেন্ট ভর্তি হও তাহলে 550 টাকা, অনলি 550 টাকায় ভর্তি হবো। আমাদের এই মাসের 25 তারিখ বা 1 তারিখ থেকে ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা সেভাবেই সাজানোর চেষ্টা করতেছি, প্রিপেয়ার্ড হওয়ার চেষ্টা করতেছি। তোমরা এই পাওয়ার ব্যাচে তোমরা যদি ভর্তি হও, আমাদের এই পাওয়ার ব্যাচে ক্লাস নেবেন হচ্ছে আমাদের আরিফ ইংলিশ কেয়ারের আরিফ স্যার, তোমরা সবাই চিনো হয়তো ওনাকে, এবং আমি সার্ভার তোমাদের সাথে ক্লাস করার চেষ্টা করব। আমার এই প্রতিষ্ঠানে যারা হচ্ছে যে যুক্ত হতে চাও, যারা আমাদের ক্লাসগুলো করতে চাও, হোয়াটসঅ্যাপে 01400496572 এই লাইভ চলাকালীন সময় যদি কেউ ভর্তি হও, তাহলে হচ্ছে এখন এই মুহূর্তে ইনস্ট্যান্ট 550 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। কে কে ভর্তি হতে চাও পাওয়ার ব্যাচে, যারা যুক্ত হতে চাও আমাদের এই পাওয়ার ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে একটু জানাও। আমি তোমাদেরকে আমার সাথে গাইড নেওয়া, মানে আমার সাথে তোমার পড়ার প্র্যাকটিস করতে পারবা, আমার সাথে রেগুলার ক্লাস করতে পারবা, এবং আমার সাথে তোমার একটা পড়াশোনার কানেক্ট থাকবে। যদি কোনো স্টুডেন্ট এই পাওয়ার ব্যাচে ভর্তি হও, তাহলে হচ্ছে তোমার পাস নিয়ে টেনশন করতে হবে না, এটা শিওর পাস। এই ব্যাচটা হচ্ছে আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। অনলি তোমাদের সবার কথা চিন্তা করে 550 টাকা। যদি 500 টাকা কেউ না দিতে পারো, 550 টাকা তোমরা অনলি
500 টাকা দেবো, 550 টাকা থেকে 50 টাকা লেস করলাম, অনলি 500 টাকা। আমরা এই 1500 টাকার ব্যাচটাকে 500 টাকায় লঞ্চ করতেছি। যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চাও, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, মেসেজ করে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তোমাদের সাথে আমাদের 2 জন স্যার থাকবে, আমি ক্লাস না নিতে পারলেও স্যার ক্লাস নেবে, এবং আরেকজন টিচার আছে আমাদের সুশান্ত স্যার। সো তোমরা চাইলে এই ক্লাসগুলোতে জয়েন করতে পারো এবং ক্লাসগুলো করতে পারো। মাত্র 500 টাকা আজকে লাইভের অফার। লাইভ চলাকালীন সময় যদি কেউ ভর্তি হতে চাও, আমাকে এখনই টাকা পাঠিয়ে একটু স্ক্রিনশট দাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখনই 01400496572। যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চাও তাহলে পাওয়ার ব্যাচে যদি কেউ পড়তে চাও, এখন এই যে ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে চাইলে তোমরা যে আমাদের এই পাওয়ার ব্যাচে ভর্তি হতে পারো। 01400496572। এটাতে বিকাশ নগদ রয়েছে, বিকাশ আছে এবং নগদ পার্সোনাল। আমি তোমাদেরকে আইডি নাম্বার দিয়ে আমাদের সিক্রেট যে গ্রুপটা আছে সেখানে ভর্তি করব। আর যারা ব্যাচে ভর্তি হতে না পারতেছো তারা আমাদের বইগুলো নিয়ে রাখো, আমি প্রত্যেক দিনই চেষ্টা করব তোমাদেরকে এখন একদিন পর পরে তোমাদেরকে ফ্রি ক্লাস দেওয়ার জন্য। সো আমাদের লাইভে তোমরা যুক্ত হলে হতে পারো, পার্সোনাল ব্যাচে, প্রাইভেট ব্যাচে, অথবা পাশাপাশি আমাদের পেজটা ফলো করলে হবে, এই বইটার সাথে রাখলে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যার অনার্সের ভর্তি করার নাকি রিফাত। হ্যাঁ, আমাদের অনার্সেরও কোর্স আসতেছে, এটা 20 থেকে 25 তারিখের ভিতর, সম্ভবত 25 তারিখ লঞ্চ হবে অনার্সের কোর্স। সো তোমরা অনার্সের যারা কোর্সে ভর্তি হতে চাও তারাও ভর্তি হতে পারো, এখানে 550 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা সবাই অবশ্যই যুক্ত হতে পারো, যারা যারা ভর্তি হবা। আচ্ছা তাহলে তোমরা সবাই একটু যুক্ত হও, সবাই দ্রুত মেসেজ করো। আচ্ছা শামিউল ইনশাল্লাহ ভর্তি হবো, শিমুল ধন্যবাদ শিমুল। তারপরে আমরা ক্লাস কখন করাবেন? নয়ন, এটা ক্লাস হবে আমাদের প্রতিদিন রাত 9টা থেকে 10টা, আমরা রাতে ক্লাস হবে। ঠিক আছে, আমাদের ক্লাস হবে রাত 9টা থেকে 10টার ভিতরে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সো যারা পাওয়ার ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের ক্লাস হবে রাত 9টা, হ্যাঁ রাত 9টা থেকে 10টার ভিতরে, 9টা 20-এ এরকম ক্লাস শুরু হবে। তোমরা অনলি 500 টাকায় ভর্তি হতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা স্যার আজকে ক্লাস অনেক ভালো লাগলো, নতুন কিছু নিয়ম শিখতে পেরেছি, ধন্যবাদ স্যার। খায়রুল ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিরোজ কোন কোন ক্লাস আমাদের সপ্তাহে হবে 3 থেকে 4 দিন ক্লাস হবে, 4 দিন ক্লাস, 1 দিন হবে পরীক্ষা। ঠিক আছে, 1 দিন হবে পরীক্ষা এবং 3 থেকে 4 দিন ক্লাস। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আচ্ছা বই নিয়েছো, আচ্ছা তারপরে আমরা বই পাইনি। সানোয়ার তোমার বই পাঠানো হবে, তোমার বই অবশ্যই পাঠানো হবে। রাফিজ রাতে ক্লাস করা বেটার স্যার। হ্যাঁ নাফিজ অবশ্যই আমাদের রাতে ক্লাস হবে ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে চাও একটু মেসেজ করো। আচ্ছা সাবিয়া ভর্তি হতে চাও। আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি রিপা দেখেছ অনার্সের ব্যাচে ভর্তি কবে হতে গেছে? স্যার অনার্সের ভর্তি আমাদের স্টার্ট হয়েছে অলরেডি, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা ফাতেমা লিখেছে আপনার ক্লাস থেকে অনেক কিছু নতুন কিছু শিখলাম, ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ। তামাসুম ভর্তি হবো স্যার, 1500 টাকা ডিসকাউন্টে দিলাম, মাত্র 500 টাকা। যদি ভর্তি না হয় সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, অ্যাজ ইউর চয়েস, অ্যাজ ইউর উইশ। সো আজকের ক্লাসটা আমি তোমাদেরকে বিদায় নিচ্ছি। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে একটু কষ্ট করে জানাবা, যে আজকের ক্লাসটা তোমাদের কতটুক ভালো আসছে বা উপকারে আসছে, কতটুক মন্দ বা আসল বিষয় সবগুলা তোমরা একটু আমাকে জানাতে পারো। যারা আজকে আমাদের ক্লাস করেছো, এই ক্লাসটা যারা আজকে এই যে ইংরেজিতে পাশ করার উপায়, পাশ করার টেকনিক বা করণীয় A to Z আজকে বোঝানোর চেষ্টা করেছি আজকের ক্লাসে। সো যারা আমাদের ক্লাসটা আজকে করেছো, কেমন লেগেছে, তোমাদের অনুভূতি কেমন, হোয়াট ইজ ইউর ফিলিংস? সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার অনুভূতি কেমন, তোমার কেমন লেগেছে, এবং পরবর্তীতে আমাদের ক্লাস করতে চাও কিনা সেটাও তুমি জানাবা। এবং তোমার বন্ধু বান্ধবীদেরকে অবশ্যই ক্লাসটাতে জয়েন করার জন্য প্রত্যেক দিনই একটু সাজেস্ট করার চেষ্টা করবা। এটাই করে আমারও লাভ হবে, তোমারও লাভ হবে, তোমার বান্ধবীরও লাভ হবে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু মিলেমিশে ক্লাসটা করতে হবে। স্যার তবরকটা দিয়ে দেন, অনেক সময় লাইভে আছি। শেখ লাবিব তবরকটা তুমি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, ঠিক আছে, পাঠিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই, তবরক পাঠিয়ে দিব, ব্যবস্থা আছে, পাঠিয়ে দিব। আচ্ছা তাহলে রিপন লিখেছো অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। কপিল লিখেছো থ্যাঙ্কস, অনেক কিছু শিখলাম, হেল্প হলো, আলহামদুলিল্লাহ।
আচ্ছা স্যার, ভর্তি হতে চাই, ওকে কোটি হোটেল চাই। আচ্ছা সুমাইয়া, স্যার আমি ভর্তি হবো, কালকে টাকা দিব। ওকে তৈবুর, কালকে টাকা দিলে হবে ইনশাল্লাহ। মুক্তি দাস অনেক ভালো লাগছে। সাইফুল লেগেছে অনেক ভালো আছে স্যার, আলহামদুলিল্লাহ। সোনিয়া লেগেছে অনেক ভালো, স্যারের ক্লাস সেরা। আচ্ছা রুকনুজ্জামান রাসেল, থ্যাংক ইউ ফর ইউর মানে কি বলে প্রশংসার জন্য ধন্যবাদ। অদৃশ্য অনুভূতি অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, অনেক ভালো রাসেল, আলহামদুলিল্লাহ। রুমা লেগেছে খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। নাজমা লেগেছে অনেক ভালো লাগছে আজকের ক্লাস। আয়ান লেগেছে ভালো লেগেছে, কবিতায় অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাশেদ লেগেছে আলহামদুলিল্লাহ, আচ্ছা ভালো। পুষ্পতে জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ। নিবিড় থেকে স্যার রোমান্টিক রে, আচ্ছা। তারপরে আমরা স্যার গুছা করছেন নাকি না, রিপ্রেস সমান গুছা করি নাই, আই ডোন্ট নো, মানে আমি কি করি না, আমি গুছা করি নাই। ভর্তি হলে ক্লাস কখন নেবেন সাবজেক্ট? ভর্তি হলে ক্লাস হবে তোমার রাতে, ঠিক আছে? আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হবে। আচ্ছা রোমা লিমা লেগেছে আলহামদুলিল্লাহ ভালো। তারপরে নিপা, আপনার ক্লাসের অপেক্ষায় থাকি। আচ্ছা ইনশাল্লাহ ক্লাস নেব। রায়হান স্যার সময়টা যদি বলে দিতেন। সময়টা হচ্ছে 9টা থেকে 10টার ভিতরে আমরা ক্লাস নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তামান্না লেগেছে অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। হাসিবুল লেগেছে ভর্তি হব। আচ্ছা তাহলে আই এম সো ইন্সপায়ার্ড অ্যান্ড হোপ টুডেজ ক্লাস ইজ ভেরি হেল্পফুল ফর আস, সো লটস থ্যাঙ্কস ফর ইউর গুড অ্যান্ড হেল্পফুল অ্যাডভাইস। আহমেদ রানা, I'm very glad to you for your most important comments. So I'm very happy for your comments. So thank you so much. I hope you are all keep with us and stay with us and support me for next class. So it will be very good class. So তোমরা সবাই আমার সাথে কানেক্ট থাকবা, stay with us. Thank you all of my students, all of my audience, and stay happy, stay good, and do best, and all time be happy. Thank you so much. Allah Hafiz and Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.